হ্যালো। ও আচ্ছা, এইটা আর কোথাও আবার কি হয়েছে? আচ্ছা, প্রত্যেকের মাইক্রোফোন অফ রাখবে, ঠিক আছে? যখন কোনো কোশ্চেন করার থাকবে তখন মাইক্রোফোন অন করবে। প্রত্যেক ক্লিয়ার সাউন্ডটা শুনতে পাচ্ছ ঠিকঠাক করে? স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আগের দিন আমরা কোন একটা ভগ্ন নাম্বার সিস্টেম জিনিসটা আমরা শিখেছিলাম। কোন স্বাভাবিক সংখ্যা কোন সংখ্যাগুলো, পূর্ণ সংখ্যা কোন সংখ্যাগুলো, অখণ্ড সংখ্যা কোন সংখ্যাগুলো, এইসব ব্যাপারগুলো শিখেছিলাম। আর একটা জিনিস শিখেছিলাম, কোনো ভগ্নাংশের দশমিক আকার কি করে দেখেই আমরা চিনতে পারবো এর দশমিক আকারটা সসীম হবে কি অসীম আবৃত্ত হবে। সাপোজ আমরা যদি একটু রিকল করে নিই জিনিসগুলোকে, সাপোজ একটা নাম্বার লিখলাম 12/15, তাহলে এই সংখ্যাটার দশমিক আকার কি হবে, এর দশমিক আকার কি হবে, কেউ বলতে পারবে? এর দশমিক আকার সসীম হবে না অসীম আবৃত্ত হবে, কি হবে বলো? প্রথমে আমি কি বলেছিলাম না, এই সংখ্যাটাকে যদি কাটাকাটি করা যায় তাহলে প্রথমে কাটাকাটি করে অসীম হবে। প্রথমে কাটা অসীম হবে। আচ্ছা, দেখো প্রথমে কি বলেছিলাম না, এই সংখ্যাটাকে যদি কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করে ছোট করতে হবে। কাটাকাটি না না, সসীম হবে, কাটাকাটি চলে যাবে। 4/5 হবে। কিন্তু 5 এর দশমিক 5টাকে যদি আমরা মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করি তাহলে 5 এর প্রাইম ডিকম্পোজিশনে কে কে থাকবে? শুধু 1 আর 5 থাকবে। কোনো সংখ্যার হরের আমার যদি দেখা যায় হরের দশমিক আকারটা
দশমিক আকারে যদি শুধু 2 আর 5 থাকে তাহলে সংখ্যাটাকে আমরা কি বলি, না তার দশমিক আকারটা সসীম হবে। সসীম সসীম হবে। ক্লিয়ার? তাহলে এর দশমিক আকার কি হবে, না সসীম হবে। ক্লিয়ার? কারণ তোমরা যদি এটাকে ব্রেক করো, 4 কে যদি 5 দিয়ে ভাগ করে দাও তাহলে কত হবে, না প্রথমে 5 দশমিক জিরোতে 0, 4 থাকলো 0.0, 5 8 40। তাহলে এর দশমিক আকার কি, ভাগ মিলে গেছে। ভাগ মিলে যাওয়া মানেই আমি কি বলি, এর দশমিক আকারটা হচ্ছে সসীম। ক্লিয়ার? ভাগ মিলে যাওয়া মানে আমরা কি বলবো, এর দশমিক আকারটা কি, না সসীম। ক্লিয়ার? সেইখানে লাইন আন্ডারলাইন কোনটা বলা, এটা কি? আচ্ছা ঠিক আছে। ক্লিয়ার? আবার এটাকে যদি আমরা অন্যভাবে কিভাবে করতে পারতাম, নিচে আমার আমার দশমিক আকার সসীম কি করে বুঝবো, না নিচটায় যদি 10 বা 100 বানাতে পারি তবেই তার দশমিক বিস্তারটা কি হবে, সসীম হবে। তাহলে আমি যদি এই নিচে কত আছে, নিচে আছে 5, তাহলে 5কে যদি আমি 10 বানাতে চাই তাহলে উপর নিচ কত দিয়ে গুণ করতে হবে, না 2 দিয়ে। তাই তো? 2 দিয়ে গুণ করলে আমার কোনো পরিবর্তন হবে না, কারণ 2 2 ক্যান্সেল হয়ে গেলে সেই 4/5ই থাকছে। তাহলে এটা মানেই কত, 8 এর 10। আর 8 এর 10কে আমরা কি লিখতে পারি, না 0.8। ক্লিয়ার? তারপর তারপর নেক্সট যদি আমরা কোনো একটা সংখ্যা নেই, সাপোজ 21/35, তাহলে এর দশমিক আকারটা কি হবে, সসীম না অসীম আবৃত্ত, কি হবে বলো, সসীম হবে না অসীম আবৃত্ত হবে? হবে। অসীম আবৃত্ত। স্যার অসীম অসীম হবে তো। আবৃত্ত। প্রথমে হ্যাঁ, কাটাকাটি করতে হবে, যদি কাটাকাটি করা যায় কাটাকাটি করতে হবে, কাটাকাটি করে ছোট করতে হবে, তারপরে তার হরের হরের মৌলিক উৎপাদক গুলো বের করতে হবে। হরের মৌলিক উৎপাদকে শুধু যদি 2 আর 5 থাকে তাহলে তার দশমিক বিস্তারটা কি হয়, সসীম হয়। আদারওয়াইজ কি হবে, না অসীম আবৃত্ত হবে। তাহলে এই সংখ্যাটাকে তো কাটাকাটি করা যাচ্ছে, কাটাকাটি করো, কত হবে, তাহলে এই 0.7 দিয়ে কেটে যাচ্ছে তো, 7 3 21, 7 5 35। তাহলে হরে কি আছে, না শুধু 5 আছে, তাহলে 5-এর মৌলিক উৎপাদক কারা কারা, শুধু 1 আর 5। তাই তো? হরের মৌলিক উৎপাদক কে, এখানে 5 আছে, 5-এর মৌলিক উৎপাদক কে, 1 আর 5। তাহলে এর উত্তরটা কি হবে, না সসীম হবে। বোঝা গেল? নেক্সট আর একটা নেই, সাপোজ 31/125, কি হবে বলো, এর দশমিক আকারটা সসীম হবে কি অসীম আবৃত্ত হবে? কি হবে বলো? অসীম হবে। তাহলে এখানে কি, এটা কি কাটাকাটি করা যাচ্ছে, আগে সবার প্রথমে বলো, কাটাকাটি কি করা যাচ্ছে, না, করা যাচ্ছে না। তাহলে এর হরে কি আছে, না 125 আছে। তাহলে 125কে যদি আমরা ভেঙে দিই কত হয়, প্রথমে কে 5 দিয়ে ভাগ করা যায়, কত হয়, 5 25 125। আবার 25কে ভাঙো, তাহলে ভাঙলে কত হচ্ছে, 5 5 25। তাহলে 125 ইকুয়াল টু কি পাচ্ছি, না 5 গুণিত 5 গুণিত 5। তাই তো? তাহলে এর দশমিক বিস্তারে কে কে আছে, সরি এর মৌলিক উৎপাদক গুলো কে, শুধু 5, 5 ছাড়া আদার্স কেউ আছে, আদার্স কেউ নেই। তা কেউ না থাকলে এর দশমিক বিস্তারটা কি হবে, না সসীম হবে। বোঝা গেল? তো এটাকে আমরা যদি বের করে নেই কত হবে, নিচে কত আছে, না 31/125 আছে তো, তাহলে নিচে 125 মানে কত, 5 গুণিত 5 গুণিত 5। তাহলে আমাকে কি নিচে তাহলে কি বানাতে হবে, নিচে যদি 10 100 1000 বা এরকম একের পিঠে 0 থাকে তবেই তো তার দশমিক বিস্তারটা সসীম হবে। তাহলে উপর নিচে আমি কত দিয়ে গুণ করব, তাহলে এখানে একটা 5 আছে, একে 10 বানাতে গেলে কি করতে হবে, উপরে একটা 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এ 10 হয়ে গেল। তারপর নেক্সট একটা 5 আছে, একে 10 বানাবো, বানাতে গেলে উপর নিচে আমি কত দিয়ে গুণ করব, না 2 দিয়ে গুণ করব। আবার আরেকটা 5 পড়ে আছে, একে যদি আমি 10 বানাতে যাই উপর নিচ কত দিয়ে গুণ করব, না 2 দিয়ে গুণ করব। হলো? সংখ্যাটা কি দাঁড়ালো, না 31 ইন্টু 2 গুণিত 2 গুণিত 2 করলে কত, 8, 8 দিয়ে গুণ করে দিলে কত হচ্ছে, না এটা হচ্ছে। আর নিচে কত, 10 গুণিত 10 গুণিত 10 করলে কত হবে, 1000 হবে।
তাহলে এই দশমিক বিস্তারটা কি হবে, প্রথমে লবে যেটা থাকে সেটা বসিয়ে দেবো, তারপরে কি করবো, নিচে কটা জিরো আছে, এখানে নিচে কটা জিরো আছে, না নিচে 3টে জিরো তিনটে আছে, আছে। তার ডান দিক থেকে 3জন আগে দশমিক, তার ডান দিক থেকে 3জন আগে দশমিক, তাহলে এই দশমিক বিস্তার কি ফাইনাইট, তাহলে এই দশমিক বিস্তারটা সসীম হবে। কিন্তু আমি যদি সাপোজ এরকম লিখি 11/15, তাহলে এই সংখ্যাটা দশমিক বিস্তার কি হবে, দশমিক বিস্তার কি হবে, সে 3 আর আমার তো 5 দুটো আসছে তো অপশন। ওটা ভাঙলে। হ্যাঁ, 5 আসছে উৎপাদক। তাহলে 15কে ভাঙলে কত, 3 গুণিত 5 হচ্ছে, তাহলে এর এর মৌলিক অসীম উৎপাদক হবে। কি, 2 5 ছাড়াও আদার্স আরেকজন আছে 3, তার জন্য এর দশমিক বিস্তার কি হবে, না অসীম আবৃত্ত হবে, অসীম আবৃত্ত হবে। আবৃত্ত মানে ব্যাপারটা কি, না 11কে 15 দিয়ে ভাগ করলে, হ্যাঁ এখানে 15 কে যদি আমি মৌলিক উৎপাদক গুলো বের করি, 15 মৌলিক উৎপাদক কত, 15 মৌলিক উৎপাদকে আছে 3 আছে আর 5 আছে, আর আমরা কি জানি, হরের মৌলিক উৎপাদকে যদি শুধু 2 আর 5 থাকে তবেই তার দশমিক বিস্তারটা সসীম হয়, মানে এই সংখ্যাটাকে যদি আমি দশমিকে প্রকাশ করি আমার ভাগ মিলে যাবে, ঠিক আছে। কিন্তু যদি হরে 2 5 ছাড়া যদি আদার্স কেউ প্রেজেন্ট থাকে তাহলে এর দশমিক বিস্তারটা কি হবে না অসীম আবৃত্ত হবে, মানে কি ভাগ মিলবে নি, আর আবৃত্ত মানে কি পৌনঃপুনিক দিয়ে আসবে। তা দেখে নাও, আমরা 11কে 15 দিয়ে ভাগ করে নিই, ভাগ করলেই আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই নিলাম 11কে 15 দিয়ে ভাগ করবো, প্রথমে তো ভাগ যাচ্ছে না, তা কত দেবে, 11 15 জিরোতে 0, মানে 11 নামলো, এখানে 0.0, তাহলে কত হয়ে যাবে, বলো কত হয়ে যাবে, 7 দিয়ে 105। হ্যাঁ 15 7 105, তার বিয়োগ করো কত হচ্ছে 5 0, তারপরে 15 3 45, আবার বিয়োগ করো, করলে কত 5 0, তাহলে আবার কত হবে না 15 3 45, তাহলে কত হবে আবার 5 0, এইভাবে চলতে থাকবে। তখন 11/15 যদি আমরা করি ভাগ কি কোনোদিন মিলবে, বলো ভাগ কি কোনোদিন মিলবে, মিলবে নি, ভাগ না মেলা মানে আমি কি বলবো তাকে, ভাগ যদি অসীম। না মিলে সেটাকে আমরা কি বলবো, অসীম। তাহলে এর এর রেজাল্টটা কত 0.7333 এরকম করে চলতেই আছে। এটাকে আমরা আরো কিভাবে লিখতে পারি, না 0.7 নাম্বারটা রিপিটেশন ঘটছে, না 3, তাহলে কি লিখবো, না 3 এর মাথায় পৌনঃপুনিক। তখন পরিষ্কার দেখতে পাচ্ছি, তখন 11/15 এর দশমিক বিস্তারটা কি পেলাম, না অসীম আবৃত্ত। ক্লিয়ার। কিন্তু আমরা এত কিছু ভাগ না করে আমি এই হরটার মৌলিক উৎপাদক গুলো দেখেই আমি বলে দিতে পারি নাকি, আমি এত কিছু ভাগ যদি নাও করি, আমি শুধু এই এই হরের মৌলিক উৎপাদক গুলো দেখবো, প্রথমে কাটাকাটি করে সিম্পলিফাই করবো, ফার্স্ট স্টেপ হচ্ছে এটা, তারপরে আমি হরের মৌলিক উৎপাদক গুলো দেখবো, যদি 2 আর 5 বাদে আদার্স কেউ যদি না থাকে তাহলে কি হয়ে যাবে, সসীম হবে। আর যদি 2 5 বাদে অন্য যে কেউ যদি উপস্থিত থাকে তাহলে তার দশমিক আকারটা কি হবে, না অসীম আবৃত্ত হবে। আমি ভাগ না করে পেন না চালিয়ে দেখেই বলে দিতে পারি। ক্লিয়ার হলো। এবার আজকে আমরা কি শিখবো, না এইরকম আবৃত্ত থাকলে তাকে কিভাবে আমরা ভগ্নাংশতে কনভার্ট করব। কি বললাম, যে আজকে আমরা শিখবো কি, এইরকম পৌনঃপুনিক দিয়ে আছে সেটা থেকে আমি ভগ্নাংশতে কনভার্ট করাটা শিখবো। ক্লিয়ার। তাহলে একটা উদাহরণ নিয়ে নিই। সাপোজ একটা নাম্বার লিখলাম 34.2356, এখানে 365 এর মাথায় বার, এটা মানেই কত, না এটাকে এরকম ভাবে কোথাও লেখা থাকবে 34.2365, এখানে 3 এর মাথায় পৌনঃপুনিক থাকবে আর 5 এর মাথায় পৌনঃপুনিক থাকবে, এই জিনিসটাও যা ওটাও তা, বুঝা গেল। আচ্ছা এবার প্রথমে আমরা দেখি, আচ্ছা এরকম জিনিস মানে কত বলতো 1.4, এই জিনিসটাকে আমরা কিরকম লিখতে পারি, না 1 যুক্ত 0.4 বলতে পারি কি পারি না, পারি, এটা হ্যাঁ লিখতে বলতে পারি। পারি। আবার হুম। আচ্ছা তারপরে 1 প্লাস আবার 0.4 কে আমরা কত লিখতে পারি, না 4 এর 10 বলতে পারি। তাহলে এটাকে আমরা বলতে পারি কি, না 1 পূর্ণ
4/10। এখানে একটু কাটাকাটিও করতে পারতে, 1/4 লিখতে পারি। এখানে যদি একটু কাটাকাটি করে দাও তাহলে 2 2 4, 2 5 10, মানে এটাকে বলতে পারি 1/2 এরকম করতে পারি। সেই রকম কি লিখবো প্রথমে, না 34 যুক্ত, আমার ক্যালকুলেশনের সুবিধার্থে এরকম করবো, যুক্ত 0.2365, 3-এর মাথায় পৌনঃপুনিক, 5-এর মাথায় পৌনঃপুনিক। এখানে অব্দি আশা করি কারো কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তারপর নেক্সট, তারপরে কি করব, এখানে লিখবো 34 যুক্ত, হলো না কেন? কোথায় পৌনঃপুনিক হলো না বলো? ওই 6 আর 6 এর মাথায়। আমি তো বললাম যে দু রকম ভাবে আমরা নোটেশন দিতে পারি। হয় আমরা এখানে এরকম বার দেবো, বার দেওয়া মানে কি বোঝায়, না 3 থেকে 5 পর্যন্ত বার, অথবা 3-এর মাথায় শুরু 5-এর মাথায় শেষ দেওয়া মানেই আমার বোঝাচ্ছে এটাই, 3 থেকে 5 পর্যন্ত। বোঝা গেল? না বুঝতে পারলে নি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তারপরে দেখো এবার কি করব, না এরপরে আমরা একটা এখানে লাইন টানবো, ঠিক আছে। এইখানে যে নাম্বারটা আছে, ওই যে ওইখানে 0 পয়েন্টের পর এই যে এখানে যা কিছু আছে, এখানে পয়েন্ট আর পৌনঃপুনিক তুলে দাও, তুলে দিয়ে যা নাম্বারটা আছে সেই গোটা সংখ্যাটা এখানে লিখে দাও। তো কি হবে, না হবে 2365 হবে, ঠিক আছে। তারপরে একটা বিয়োগ চিহ্ন দিবে, হলো। তারপরে তারপরে কত দূর লিখবে, না পৌনঃপুনিক স্টার্ট হচ্ছে কোথা থেকে, না 3 থেকে স্টার্ট হচ্ছে। তা 3-এর আগে কোন সংখ্যা আছে, যেখান থেকে পৌনঃপুনিক স্টার্ট হচ্ছে, ভালো করে শোনো। প্রথম কাজ কি হবে তোমার, প্রথম কাজ কি হবে তোমার, না পৌনঃপুনিক আর দশমিক তুলে দিয়ে গোটা নাম্বারটা লিখে দাও। পৌনঃপুনিক আর দশমিক তুলে দিয়ে গোটা নাম্বারটা লিখে দাও। লিখে দিলাম, পৌনঃপুনিক আর দশমিক তুলে দিয়ে গোটা নাম্বারটা লিখলাম, তারপরে মাইনাস চিহ্ন দেবো। তারপরে কি লিখবো, না পৌনঃপুনিক যেখান থেকে স্টার্ট হচ্ছে, পৌনঃপুনিক কোথা থেকে স্টার্ট হচ্ছে, না 3 থেকে স্টার্ট হচ্ছে। তা 3-এর আগে আগে কি কি আছে, না 0.2, এখানে পয়েন্ট লিখবো না, কি আছে, শুধু 2 আছে। পৌনঃপুনিক যেখানে স্টার্ট হচ্ছে তার আগে কি আছে, হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। ঠিক আছে। দেখো আবার ঘুরে আমি লিখছি, আমি একটা যা হোক একটা নাম্বার লিখেছিলাম, খুব সম্ভবত লিখেছিলাম 34.2356, 3 থেকে 6-এর মাথায় 12। 2365 65 ছিল। একই ব্যাপার, যাই হোক। 65 ছিল, ওটাই করান। আচ্ছা ঠিক আছে, 2365, ক্লিয়ার। তাহলে এটা মানেই কত লিখতে পারি এটাকে, 34.2365, 3-এর মাথায় পৌনঃপুনিক, 5-এর মাথায় পৌনঃপুনিক। জিনিসটা দেওয়া মানেও কি একই জিনিস, ক্লিয়ার। এবার এটাকে প্রথমে লিখেছিলাম কত, না 34 প্লাস 0.2365, এখানে 3-এর মাথায় পৌনঃপুনিক, 5-এর মাথায় পৌনঃপুনিক। এরপরে কি লিখলাম, না 34 প্লাস, এটা লাইন টানবো প্রথমে, লাইন টেনে কি করবো, না প্রথমে গোটা নাম্বারটা লিখে দেবো। গোটা নাম্বারটা কত আছে, না 2365, 2365 মাইনাস, এবার পৌনঃপুনিক স্টার্ট হচ্ছে কোথা থেকে, না 3 থেকে স্টার্ট হচ্ছে। পৌনঃপুনিক স্টার্ট হচ্ছে 3 থেকে, তার আগে যা নাম্বার আছে সেটা লিখবো। তার আগে কত আছে, শুধু 2 আছে, 2 লিখে দিলাম। এবার নিচে কি লিখবো, ভালো করে বুঝবে, নিচে কি লিখবো। এখানে পৌনঃপুনিক কত জনের মাথায় আছে, এখানে পৌনঃপুনিক আছে 3 জনের মাথায়, তাই তো। তাহলে আমি নিচে কি লিখবো, না 3টে নয়, যজনের মাথায় পৌনঃপুনিক থাকবে
যজনের মাথায় পৌনঃপুনিক থাকবে তটা 9 লিখবো। ক্লিয়ার? এরপরে নেক্সট টার্গেট কি? তারপরে দেখবো পয়েন্টের পর কতজন দশমিক ছাড়া আছে। পয়েন্টের পর কতজন দশমিক ছাড়া আছে। এখানে পয়েন্টের পর কতজন দশমিক ছাড়া আছে? না একজন, একটা ডিজিট, শুধু 2, তাহলে কি হবে না একটা 0। বোঝা গেল? পয়েন্টের পর যতজন দশমিক ছাড়া থাকবে তটা 0, আর যতজনের মাথায় পৌনঃপুনিক থাকবে তটা 9। ক্লিয়ার? তাহলে জিনিসটা কি দাঁড়ালো? তাই জিনিসটা তাহলে তো দাঁড়ালো হয়ে গেছে 3টে 9 লিখতে। 3টে 9 আর 0। তাহলে 2365 থেকে 2 বাদ দিতে বুঝতে পারছি না, বলো? এটাই রুল। স্যার 3টে 9 কেন লিখলেন সেইটা বুঝতে পারছি না। তো বললাম যে কতজনের মাথায় পৌনঃপুনিক আছে বা কতজনের মাথায় বার আছে। বার আছে কোথায়? 2জন, 3জন। 3-এ স্টার্ট, 5-এ শেষ, মানে এখানে গ্যাপ আছে মানে কি 2জন নাকি? 3 থেকে শুরু, 5 পর্যন্ত। তার মানে এই নাম্বারটা রিপিটেশন হচ্ছে 3 6 5 3 6 5 এইরকম ভাবে। 3জনের মাথায় রিপিটেশন, 3টে 9, দশমিকের পর একজন আছে পৌনঃপুনিক ছাড়া, তাই একটা 0। বোঝা গেল? তবে 2 বিয়োগ করলে কত হবে? না 2363 বাই নিচে হবে 9990। তো এটাকে আমরা লিখতে পারি কত? না 34.2363 বাই 9990। এই হচ্ছে বিষয়। এটাই হচ্ছে প্রসিডিউর। আর একটা আমরা এক্সাম্পল নেই, জিনিসটা নিলে ক্লিয়ার হবে। সাপোজ একটা নাম্বার লিখলাম 0.0234। তাহলে এখানে 34 এর মাথায় বার। তাহলে কি হবে? প্রথমে কি করব না লাইন টানবো, পয়েন্ট আর বার তুলে দিয়ে যা নাম্বার আছে গোটাটা লিখে দাও। তাহলে গোটাটা লিখে দিলে কি হবে উপরে? স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম এখানে দশমিকের কোনো কাজ হবে না? না দশমিকের কোনো কাজ হচ্ছে না তো, এই তো এখানে তো লিখে দিয়েছি 34 এটা। তুমি এটা ভাগ করো, ভাগ করলেই ওটা চলে আসবে। স্যার বলছিলাম কি দশমিকের আর কাটাকাটি করা যাবে না? যাবে না? কাটাকাটি করা গেলে করবে। আচ্ছা স্যার। এখানে কি করা যাচ্ছে? এখানে দেখবে করা যদি যায় তাহলে করবে। 3 দিয়ে তো যাচ্ছে না, অন্য কিছু দিয়ে যদি যায় করবে, ছোট করবে। দেখো এটা প্রথমে কি করবে না দশমিক আর বার তুলে দিয়ে গোটা নাম্বারটা লিখবে। দশমিক আর বার তুলে দিলে গোটা নাম্বারটা কত থাকছে? না 0 বাদ দিয়ে দাও, 0 লিখে লাভ, শুধু থাকছে 234। আচ্ছা, তারপরে কি বলেছি না বিয়োগ চিহ্ন দিতে হবে, বিয়োগ দিলাম। তারপরে কি বলেছি না যেখান থেকে বার স্টার্ট হচ্ছে তার আগে পর্যন্ত। এখানে বার স্টার্ট হচ্ছে কোথা থেকে? 3 থেকে। তার আগে তাহলে কে কে আছে? শুধু 2 2 হবে। আছে, তা শুধু 2 লিখবো। আর নিচে কি লিখবো? কতজনের মাথায় বার আছে? কতজনের মাথায় বার আছে? তাহলে দুজনের মাথায় বার আছে, তাহলে কি করব না 2টো 9 লিখবো। ঠিক আছে? আর কজনের মাথায় বার নেই? দশমিকের পর কতজনের মাথায় বার নেই? দুটো হবে। না 2জনের মাথায়, তাহলে কি হবে? 2টো 0 হবে। ক্লিয়ার? এবার জাস্ট বিয়োগ করে অ্যান্সার লিখে দাও। বিয়োগ করলে কত হবে? না 232। 232 বাই 9900। এর কি ভ্যালু আছে? কি বলছো বলো? বলছি এখানে তোমরা একটু কাটাকাটি, এই যে দুটো শূন্যর কি শূন্য ভ্যালু আছে লিখলেন মানে? যে, মানে 2 এর নিচে আগে শূন্য শূন্য ভ্যালু নেই? আচ্ছা ওইগুলোর তো ভ্যালু নেই। তুমি যদি কেউ লিখলো শুধু 2, এটাও যা। কেউ যদি লিখে 0 নয়, মানে আমি ওইটা বলছি নি, বলছি পয়েন্টের পরে কি 0, ডান দিকে যদি 0 থাকে সেটার কি ভ্যালু আছে এটা জিজ্ঞেস করছি। মানে পয়েন্টের ডান ডান দিকে দিকে। 0 থাকবে না? কেন থাকবে না? অবশ্যই থাকবে। এটা এই জিনিসটাও একই। আমি যদি এরকম লিখি
বেকার এখানে এখানে জিরো দিয়ে আর লাভ কি, এটা একই জিনিস। আবার কেউ যদি শুধু 0 2 লিখে, জিনিসটা তো একই, সেই তো 2ই তো বোঝাচ্ছে। ক্লিয়ার? এইখানে এটা একটু ভুল লেখা আছে, এখানে পয়েন্ট হবে না। স্যার 0.2 কি করে হবে? এটা হবে, ঠিক আছে। সাপোজ নেক্সট যদি আরেকটা উদাহরণ নেই, 1.102357, এটা তো কি হবে? প্রথমে এখানে কি আছে দেখো, 1 পয়েন্ট আছে, তাহলে আমার অ্যান্সার হবে 1 পূর্ণ সামথিং হবে, ঠিক আছে। কারণ 1 পয়েন্ট থাকার অর্থ কি, না 1 হচ্ছে আমার গোটা, 1 পূর্ণ। 1 পূর্ণ মানে কি, একটা আমার গোটা জিনিস আছে, তার সাথে এবার তার ফ্র্যাকশন পার্ট আছে। তাহলে আমার অ্যান্সারে কি হবে না, 1 পূর্ণ হবে। ডিরেক্ট আর অত স্টেপ লিখবো না, 1 পূর্ণ দিয়ে লাইন টেনে দেবো। এবার কি করবো, পয়েন্টের পর যত ডিজিট আছে সব আমি তুলে দেবো। পয়েন্টের পর যত ডিজিট আছে আমি সবগুলো লিখবো। তা কি কি আছে না, 1.02357, ক্লিয়ার। এরপরে কি করব না, মাইনাস দেবো, ঠিক আছে। এবার কি বলেছে, নেক্সট টার্গেট কি না, যেখান থেকে পয়েন্ট স্টার্ট হচ্ছে তার আগে যত ডিজিট আছে সেগুলো লিখবো। তার আগে কে কে আছে, এখানে অলরেডি কিন্তু 1 আমি লিখে দিয়েছি, 1-এর গল্প শেষ হয়ে গেছে। তাহলে পয়েন্টের আগে আর কে কে পড়ে আছে, পয়েন্টের আগে কে 1 আর পড়ে 0 আছে, 10 10 পড়ে আছে, তাহলে লিখবে 10 বাই নিচে কি, কতজনের মাথায় পয়েন্ট আছে, সরি পৌনঃপুনিক আছে, 4 জনের 4টে 9 2টা 0। হ্যাঁ তাহলে 4 4টে 9 হবে, 4টে 9 লিখবো। আর দশমিকের পর কতজন পৌনঃপুনিক ছাড়া আছে, না 2জন, তাহলে দুটো 0 হবে। এই হচ্ছে আমার বিষয়। তাহলে আমার রেজাল্টটা কি দাঁড়ালো না, 1 পূর্ণ, ওখান থেকে 10 বিয়োগ করে দিলে কত হচ্ছে না, এটা হচ্ছে বাই 4টে 9 দুটো 0, বোঝা গেল? ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। এরপর আমরা দু একটা অঙ্ক নিয়ে নেবো, অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ একটা অঙ্ক নিলাম, 4.233 মাথায় বার মাইনাস 3.24 এর মাথায় বার প্লাস 2.255 এর মাথায় বার, এর ভ্যালু কত হবে? 4টে অপশন আছে। ফার্স্ট অপশন আছে 2.23, অপশন বি আছে 3.24, অপশন সি 2.43, 3 মাথায় বার, অপশন ডি হচ্ছে 3.23 মাথায় বার। এটা তাহলে প্রথমে আমাকে কি করতে হবে কোশ্চেনে, না এইগুলোর স্যার ডি হবে। আমাকে দেখা যাক, প্রথমে এই নাম্বারগুলোকে আমাকে কি করতে হবে না, ভগ্নাংশতে কনভার্ট করতে হবে, ঠিক আছে। প্রথমে ভগ্নাংশতে কনভার্ট করার জন্য কি করব না, 4 পয়েন্ট আছে, তাহলে 4 পয়েন্ট আছে, প্রথমে ব্রেক করে দাও এটাকে, তাহলে আমি লিখতে পারি 4 যুক্ত এই নাম্বারটা কত লিখবো না, 0.23, 3 এর মাথায় বার, তারপরে মাইনাস 3.24, এর মাথায় 4 এর মাথায় বার, তাহলে এটাকে লিখতে পারি কত, 3 যুক্ত 0.24, স্যার অন্য একটু কালার ব্যাপার 4 এর মাথায় অসুবিধা বার, হচ্ছে। আচ্ছা ঠিক আছে, প্লাস এটা কত না 2 প্লাস 0.25 তার মাথায় বার, ক্লিয়ার। এরপর স্টেপ কি হবে না, এটাকে লিখতে পারি কত, 4 যুক্ত 0.233 মাথায় বারটাকে আমি কি লিখতে পারি নাম্বারটাকে, না প্রথমে পয়েন্ট আর বার তুলে দিয়ে
বাকি গোটা জিনিসটাকে লিখে দিতে হবে, মানে কত হবে না 23 হবে, মাইনাস তার পয়েন্ট স্টার্ট হচ্ছে কোথা থেকে 3 এর মাথায়, তার আগে কি আছে না শুধু 2 আছে, তাহলে -2 বাই কজনের মাথায় পৌনঃপুনিক আছে না শুধু 3 এর মাথায়, তাহলে একটা 9, আর 2 এর মাথায় কোনো পৌনঃপুনিক নেই, তাহলে একটা 0। ক্লিয়ার? তারপর নেক্সট -3 প্লাস এটাকে একই রকম ভাবে কত লিখবো না 24 -2 বাই 90 হবে, প্লাস এটাকে কত লিখবো না 2 যুক্ত এখানে একই রকম হবে না 25 -2 বাই 90। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? কারো কোনো প্রবলেম আছে? আশা করি নেই। তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা না 4 যুক্ত এখানে 2 বিয়োগ করে দিলে কত হবে না 21/90 মাইনাস এখানে কত হবে না 3 যুক্ত 24 থেকে 2 বাদ দিয়ে দিলে কত হবে না 22/90। 23 এর মাথায় তো দুটো আছে, 2 আর 3 এর মাথায় তাহলে দুটো নয় হবে তো লাস্টেরটা। কোথায় 2 আর 3 এর মাথায়? না, শুধু তো 5 এর মাথায় বার আছে। ও আচ্ছা আচ্ছা। প্লাস এখানে হচ্ছে কত না 2 প্লাস 25 থেকে 2 বাদ দিয়ে দিলে কত হচ্ছে না 23/90। ক্লিয়ার? এরপরে আমি কি করবো না এই ব্র্যাকেট গুলো ওপেন করে দেবো। ব্র্যাকেট গুলো ওপেন করে দিলে কি দাঁড়াবে না 4 যুক্ত 21/90 মাইনাস 3 মাইনাস 22/90, তারপর হবে প্লাস 2 প্লাস 23/90। ক্লিয়ার? এবার এই সংখ্যাগুলোকে আমরা আলাদা করে দেবো। সংখ্যাগুলোকে আলাদা করে দিলে কি হবে না 4 -3 প্লাস 2 করলে কত হবে 3 হবে। 3 হবে। তাহলে এটা একবারে করে দাও এখানে, পরের পেজে যদি করি 4 -3 প্লাস 2, এটা হলো, এটা একটা ব্র্যাকেট করে দিলাম। আর যে সংখ্যা ভগ্নাংশ গুলো ছিল সেগুলোকে আলাদা করে দেই 21/90 মাইনাস 22/90, আর একটা আছে কত না প্লাস 23/90। এটা তাহলে এটার মধ্যে ক্যালকুলেশন 4 -3 প্লাস 2 করলে কত হচ্ছে না 1 প্লাস 2 করলে 3 প্লাস এখানে লসাও কত হবে না 90, তাহলে উপরে হবে 21 মাইনাস 22 প্লাস 23। হ্যালো দাঁড়াচ্ছে স্যার। কত? হ্যাঁ বলো। স্যার ব্র্যাকেটের মধ্যে ঢুকলে কি সাইন চেঞ্জ হবে না? কোথায় সাইন চেঞ্জ হবে বলো? ব্র্যাকেটের বাইরে তো প্লাস আছে, তো সাইন চেঞ্জ কেন হবে? এখানে সাইন কি কোথায় প্রবলেম আছে? এখানে সাইন আছে প্লাস, এর সাইন আছে মাইনাস, এর সাইন আছে প্লাস, আর আমার এখানেও কি আছে আমি তো বাইরে প্লাস আছে, তাহলে কেন আচ্ছা সাইন আচ্ছা। চেঞ্জ? আমি কি এখানে মাইনাস লিখেছি? তাহলে এখানে দাঁড়াচ্ছে কত না 3 যুক্ত এখানে বিয়োগ করে দিলে কত হচ্ছে 23 থেকে 22 বাদ দিয়ে দিলে 1, তাহলে কত হচ্ছে 22/90। তাহলে 22/90 কে আমরা কত লিখতে পারি একই রকম ঘুরিয়ে 3.22। তাহলে এটাকে আমার অপশন গুলো দেখতে হবে। এখানে আছে এটাকে আমি লিখতে পারি এই 22টাকে লিখতে পারি 24-2/90, মানে এটা হয়ে যাচ্ছে আমার কত না 3 প্লাস 0.24, 4 এর মাথায় পৌনঃপুনিক বা 4 এর মাথায় বার, তাহলে এই জিনিসটা মানেই হয়ে যাচ্ছে আমার 3.24 তার মাথায় বার। স্যার 24 -2 হ্যাঁ কেন বলো। লিখলেন? আর অপশনটা দেখে বাকিগুলো অপশন গুলো দেখে কোথাও আসছে না, দেখো প্রত্যেকটা উত্তরে কত আছে 23 আছে, 23 মাইনাস 1 করলে 23 করলে তো 23 মাইনাস 2 করতে হতো। প্রথম অপশনটা কি আছে? অপশন গুলো দেখে আমি ঠিক করলাম যে ওটাই হবে। আর প্রথম অপশনটা কত আছে না 2.23 তার মাথায় বার আছে। এটাকে যদি আমি প্রকাশ করি এটা কত হবে না 2 পূর্ণ 23/99 হবে, হবে কি হবে না?
তারপর থার্ড অপশনটা, এটা হচ্ছে এ অপশন। যদি থার্ড অপশনটা দেখো, থার্ড অপশনটা কত আছে না 2.43, তার মাথায় বার। এটাকে লিখলে কত হবে, 2 পয়েন্ট আছে মানে 2 পূর্ণ কত হবে না 43 থেকে 4 বাদ, 43 মাইনাস 4 বাই কত হবে না 90 হবে। এখানে তো 3 পূর্ণ আসছে, তাহলে 2 পূর্ণর অপশন তো হচ্ছেই নি, প্রথমে এ আর সি কেটে দেবো, শুধু আমাকে চেক করব বি আর ডি। এবার ডিটা দেখি, ডিটা কত আছে না 3.23, 3-এর মাথায় বার। তো এটা করলে কত হবে না 3 পূর্ণ, প্রথমে পয়েন্টের পর গোটা ডিজিটটা তুলো, কত হচ্ছে 23 মাইনাস বার কোথা থেকে স্টার্ট হচ্ছে 3 থেকে, তা 3-এর আগে কত আছে 2 বাই কত হবে 90 হবে। তা 23 থেকে 2 বাদ দিয়ে দিলে কত হচ্ছে 21 হচ্ছে, কিন্তু আমার আছে তো এখানে 22, তাহলে এও হবে না। তাহলে আর পড়ে থাকছে কি অপশন বি। অপশন বি কত আছে 3.24 মাথায় বার। এটা মানে কত লিখবো 3 পূর্ণ, প্রথমে গোটাটা লিখে দাও 24 মাইনাস বার স্টার্ট হচ্ছে 4 থেকে, তার আগে কি আছে 2 বাই 90। এটা করলেই কত হয় না 3 পূর্ণ 22/90। বুঝা গেল না, ক্লিয়ার হলো না? আচ্ছা, আরেকটা অঙ্ক নেই, তাহলে আশা করি হ্যাঁ ক্লিয়ার। স্যার, ক্লিয়ার স্যার। আরেকটা অঙ্ক করে নাও। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যালো স্যার, আর একবার বলুন এটা। আচ্ছা, পরে দেখে নেবে, ভিডিওটা তো থাকছে, পরে দেখবে। এখন এটা করো, রেকর্ডের ভিডিও তো পেয়ে যাবে এখানে, পরে দেখে নেবে। তখন যদি না বুঝতে পারো আবার নেক্সট ক্লাসে বলো। ঠিক আছে স্যার। এটা সমান কি হবে, এটা করো, নিজেরা করো, একটু ট্রাই করো, 1 মিনিট সময় দিচ্ছি। স্যার অপশন বি। আচ্ছা, দেখা যাক কি হয়। অপশন বি হবে। এখানে প্রথমটা আছে কত না 3.36, তার মাথায় বার। এটাকে তাহলে কত লিখবো, একবারে লিখবো, তাহলে কত লিখবো 3 পূর্ণ 36 মাইনাস 0/99, মানে 3 পূর্ণ 36/99 মাইনাস 2 পূর্ণ, এটাকে কত লিখবো না দুজনের মাথায় বার আছে, তাহলে কত হবে 5/99 প্লাস 1 পূর্ণ 33/99। প্রত্যেকের কি বোঝা গেছে এটা? দেখো হ্যাঁ স্যার, আরেকবার বুঝতে বলে পেরেছি। দিচ্ছি, 3 দশমিক আছে, দশমিকের আগে যেটা থাকবে সেটা এখানে লিখে দেবে, সেটা পূর্ণ। এবার দশমিকের পর যত সংখ্যা থাকবে সবটা গোটাটা তুলবে, তারপর মাইনাস চিহ্ন দিবে। যতজনের মাথায় বার, পয়েন্টের পর বার স্টার্ট হচ্ছে যেখান থেকে, তার আগে যত যত ডিজিট পড়বে সেগুলো লিখবে। এখানে কেউ নেই তাই লিখিনি, -0 বলে প্রত্যেকটাতে হতো, সেটা লেখা হয়নি। আর কতজনের মাথায় বার আছে না দুজনের মাথায় বার আছে, তাই দুটো নয়। আর দশমিকের পর যতজনের মাথায় বার থাকবে না তটা 0 লিখতে হবে, এখানে কেউ নেই তাই লিখিনি। ক্লিয়ার? তাহলে এটাকে ব্রেক করে দাও, এটাকে লিখতে পারি কত না 3 যুক্ত 36/99 মাইনাস, এটাকে ব্রেক করো না 2 প্লাস 5/99, অবশ্যই ব্র্যাকেট ইউজ করবে, প্লাস 1 প্লাস 33/99। ঠিক আছে, 33/99। এবার ব্র্যাকেটটা খুলে দাও, তো কত হবে না 3 যুক্ত 36/99। এবার ব্র্যাকেট ওপেন হলে কি হবে, মাইনাসে প্লাসে -2,
মাইনাসে প্লাসে মাইনাস 5/99 1 প্লাস 33/99। এবার পূর্ণ সংখ্যাগুলোকে সেপারেট করে নাও, গুলোকে এক সাইড করে নাও। তাহলে কি হবে না 3 - 2 প্লাস 1, আর ভগ্নাংশকে কে আছে না 36/99 মাইনাস 5/99 প্লাস 33/99, এটা আছে। তো 3 - 2 প্লাস 1 করলে কত হবে? 1 হবে, যুক্ত এখানে লসাগু হবে 99, উপরে কত হবে না 36 মাইনাস 5 প্লাস 33, তাহলে কত হবে না 36 থেকে 5 বাদ দিয়ে দিলে 31, তাহলে 31 প্লাস 33 করলে কত হবে? ওটা কি 1 আচ্ছা, স্যার হবে না? স্যার ওটা তো 2 হবে। স্যার ওটা 2 হবে না? স্যার কোনটা 2 প্লাস হবে বলো? 3 প্লাস 1 আচ্ছা আচ্ছা 4 আচ্ছা। - 2। এখানে 2 হবে, এখানে 2 হবে। তাহলে এখানে হচ্ছে 2 প্লাস 64/99। 64/99 কে আমরা কত লিখতে পারি না 6 4 এর মাথায় বার, তাহলে আমার অপশন হয়ে যাবে। আচ্ছা 6 4 দিয়ে আর কোনটা আছে? এখানে আছে, কিন্তু 64/99, 99 মানে কি নিচে কত আছে? তার নিচে যেহেতু আমার 64 আছে, 99 আছে, 99 থাকা মানে কি হয় না এর দশমিক, এর যদি মৌলিক উৎপাদক বের করি, এর মৌলিক উৎপাদকে কত থাকবে? 11 থাকবে। মানে আমার এই উত্তরটা কখনোই সসীম হবে না, বার দিয়ে আসবে, এটা তো কনফার্ম। কারণ আমার এটাকে যদি কাটাকাটি করি, কাটাকাটি তো আর যাচ্ছে না, এখানে নিচে কত আছে? 99 আছে। তাহলে 64/99 কে যদি আমি দশমিকে প্রকাশ করি, তাহলে এর দশমিক আকারটা কি হবে না দশমিক আকারটা আবৃত্ত আসবে, তাই তো? এই দশমিক আকারটা আবৃত্ত হবে মানে কি আমার এই এ আর ডি তো হবে না, এটা একদম কনফার্ম, এ আর ডি তো কেটে গেল। আর আবৃত্তটা এই 64/99 হচ্ছে 0.64, দুজনের মাথায় বার, তাই অপশন বি হবে অ্যান্সার। বুঝা গেল? আচ্ছা, এরপরে আরো কতগুলো অঙ্ক থাকবে, সেগুলো বাড়িতে দেওয়া হবে, সেগুলো নিজেরা বাড়িতে করবে। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দুটো ফাংশনের মধ্যে কি করে আমরা কম্পারিজন করব। সাপোজ একটা ফাংশন, একটা সংখ্যা নিলাম 1/4 আর আরেকটাকে নিয়ে নিলাম 1/3, তাহলে এই দুটোর মধ্যে কে বড় কে ছোট কি করে চেক করব? অনেকগুলো মেথড আছে, আমরা অনেকগুলো মেথড শিখবো, অনেক রকম ভাবে আমরা করতে পারি, অনেকগুলো ভাবে করতে পারি। দেখো, প্রথমত একটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, প্রথম আমরা ছোটবেলায় যে মেথডটা শিখেছি সেটা কি না ফার্স্ট মেথড, যেটা হচ্ছে 4 আর 3। এই 4 নিচে কত আছে? 4 আর 3, 4 আর 3 এর লসাগু কত? এতে কত কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে কত হবে 4 আর 3 এর লসাগু? 12। 4 3 এর লসাগু হবে কত না 12, ঠিক আছে? তো লিখে দাও 4 আর 3 এর লসাগু হচ্ছে 12। তাহলে আমার টার্গেট কি থাকবে না এই হর গুলোকে 1/4 1/4 আর 1/3 আছে, এর হরকে 12 করা। আমি চাই নিচে 12 করা, এখানে আমি চাচ্ছি এখানে 12 করব, ঠিক আছে? এখানে 12 করব। এবার এই প্রথম সংখ্যাটার নিচে কত আছে? প্রথম সংখ্যাটার নিচে কত আছে না 4 আছে। 4 কে যদি আমি 12 বানাতে চাই, তাহলে 4 কে কত দিয়ে গুণ করতে হবে? 3 4 কে যদি 3 দিয়ে, তাহলে কোনো একটা ভগ্নাংশকে যদি আমি এখানে 3 দিয়ে গুণ করি, তাহলে এই ভগ্নাংশটাকে ঠিক রাখতে গেলে লবেও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তবেই তো এখানে এই 3 3 ক্যান্সেল হয়ে গিয়ে 1/4 দাঁড়াবে। তা সংখ্যাটা আমার কত দাঁড়ালো না 3 এর 12। একই রকম ভাবে এই দ্বিতীয়টাতে কত আছে না হরে আছে 3, 3 কে যদি আমি 12 বানাতে চাই, তা কত দিয়ে গুণ করতে হয় না 4 দিয়ে গুণ করতে। তাহলে এই ভগ্নাংশটার উপর নিচে আমি কত দিয়ে গুণ করব না 4 দিয়ে। তাহলে কত দাঁড়ালো ভগ্নাংশটা না 4 এর 12।
ভগ্নাংশটা আমার কত দাঁড়ালো, না 4/12। ঠিক আছে, এবার লবগুলোকে লক্ষ্য করতে হবে। আমার তো হর তো সেম হয়ে গেছে, হর সেম। এবার লবে এখানে উপরে একটাতে আছে 3, একটাতে আছে 4, তা কোনটা বড়? 3 আর 4-এর মধ্যে কে বড়? 4 বড়। তিনটা বড়। 3 আর 4-এর মধ্যে 4 বড়। তাহলে দেখো, এবার যদি কোনো এইরকম সংখ্যাকে যদি পজিটিভ সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তাহলে কি না এটা হচ্ছে ইনইকুয়ালিটি সাইন। এটাকে বলা হয় 3 <4। 12 দিয়ে ভাগ করি, আর ওদিকেও যদি 12 দিয়ে ভাগ করি, আমার ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না। তা 3/12 থেকে 4/12 অবশ্যই বড়। মানেই কি বোঝাচ্ছে? 3/12 কার করসপন্ডিং? না 1/4 করসপন্ডিং। তাহলে 1/4 থেকে কে বড় হচ্ছে? না 1/3 বড়। বুঝা গেল? 1/4 থেকে কে বড়? না 1/3 বড়। এটা একটা মেথড গেল। এখানে কি শিখলাম? না দুজনের হরকে সমান করলাম। ভালো করে বুঝো, এই মেথডে আমরা কি শিখলাম? না দুজনের হর কে কে ছিল? না 4 আর 3 ছিল। 4 আর 3-এর লসাগু কত হলো? না 12 হলো। দুজনেরই আমি হরটাকে 12 করলাম। কি করে করলাম? এখানে 4 ছিল, তাই 4-কে যদি 12 বানাতে চাই, তাহলে উপর নিচে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? না 3 দিয়ে গুণ করতে হবে। গুণ করে হলো 3/12। আর একই রকম ভাবে 1/3-কে আমি বানালাম কত? না 4/12। এবার 3 আর 4-এর মধ্যে বড় কে? 4 বড়। তাহলে 4/12টা, 3/12টা হচ্ছে ছোট ভগ্নাংশ। 4/12 কার করসপন্ডিং? মানে 1/3-এর করসপন্ডিং। তাহলে 1/3 হচ্ছে বড়, 1/4 হচ্ছে ছোট। বুঝা গেল? তারপর আরো একটা মেথড শিখি। একই জিনিস আছে, 1/4 1/3 নিলাম। তাহলে এই দুটো ভগ্নাংশকে আমি যদি দশমিকে প্রকাশ করি, এটা হচ্ছে সেকেন্ড মেথড। 1/4-কে যদি আমি দশমিকে প্রকাশ করি, এটা কত হবে? 1-কে 4 দিয়ে ভাগ করে দাও। ভাগ করলে কত হচ্ছে? 0.0। তো 4 2 8, 2 0, 4 5 20। ভাগ মিলে গেল, তার ভগ্নাংশটা কত হলো? 0.25। একই রকম ভাবে 1/3-কেও প্রকাশ করো। 1/3-কে করলে কত হবে? 1-কে যদি 3 দিয়ে ভাগ করো, 3 3 3 9, 1 0, 3 3 9, 1 0, এইভাবে চলতে থাকবে। মানে কত হবে? না 0.3333 এইভাবে চলতে আছে। তার দুটো ভগ্নাংশ, 0.25 আর একটা হচ্ছে এটা। এদের মধ্যে কে পরিষ্কার কে দেখতে পাচ্ছ? কে বড়? আচ্ছা, দুটো ভগ্নাংশের মধ্যে কি করে আমি চেক করব কে বড় কে ছোট? ভালো করে দেখো, আমি দুটো ভগ্নাংশ নিয়ে এলাম। একটা নিলাম 12.345678, আর একটা নিয়ে এলাম 12.345578। ঠিক আছে, কি করে চেক করব এই দুজনের মধ্যে কে বড় কে ছোট? ভালো করে দেখো। প্রথমে দশমিকের আগে দেখো, প্রথম সংখ্যাটা দশমিকের আগে কত আছে? না 12। এরও দশমিকের আগে আছে কে? না 12। তাহলে এখান থেকে আমি কোনো কনক্লুশন টানতে পারছি না যে কে বড় কে ছোট। তারপরে দশমিকের পরের ডিজিট দেখো, প্রথম সংখ্যাটার এর কত? না 3। এর কত? 3। দুজনেরই সেম সেম, কোনো কনক্লুশন টানতে পারছি, কে বড় কে ছোট কিচ্ছু বলতে পারছি না। তারপরে ডিজিট দেখো, এর হচ্ছে 4, এর হচ্ছে 4, দুজনেরই সেম সেম, কোনো কনক্লুশন টানতে পারছি না। এর দেখো 5, এরও 5, কোনো কনক্লুশন টানতে পারছি না। এর আছে 6, এর আছে 5, তাহলে কে বড়? 6 আর 5-এর মধ্যে 6 বড়। তাহলে কোন ভগ্নাংশটা বড় হয়ে গেল? না এটা বড় হলো, এটা ছোট হলো। বোঝা গেল? পরপর আমাকে চেক করতে হবে তো কে বড়। উপরেরটা বড়, নিচেরটা ছোট। এবার যদি আরো একটা উদাহরণ নেই, সাপোজ লিখলাম 2.34, আর একটা লিখলাম 2.171, তাহলে কে বড় কে ছোট? 2.71 বড়। তাহলে প্রথমে এরও দশমিকের আগে 2 আছে, এরও 2 আছে, সেম সেম। এর 3, এর 7, তাহলে এ বড় হয়ে গেল। তা যে বড় বড় সবসময় ছোটকে তীর মারবে, এটা হচ্ছে রিলেশন। বড় ছোটকে তীর মারবে, তাহলে এটাকে বলবো 2.34 লেস দেন 2.71। ক্লিয়ার? সাপোজ আমি যদি লিখি 0.25 আর একটা লিখলাম 1.0, তাহলে কে বড় কে ছোট? স্যার 1.0। পরিষ্কার 1. আগে প্রথমে পয়েন্টের আগে দেখতে, এর পয়েন্টের আগে কত আছে? 0। এর পয়েন্টের আগে কত আছে? 1। তাহলে 0 আর 1-এর মধ্যে কে বড়?
না এক বড়? এক। তাহলে কে বড় না এটা বড়? ক্লিয়ার? আশা করি আর কোনো প্রবলেম নেই। তাহলে এবার বলো এই দুটো ভগ্নাংশের মধ্যে কে বড় কে ছোট? দুজনেরই প্রথমে জিরো জিরো জিরো, পয়েন্ট একের তিন। এর জিরো এটা জিরো, এর 2 এর 3, তাহলে বড় কে হলো? না 1/3। তাহলে পরিষ্কার একের আমি তিন। বলে দেবো কি না 1/4 থেকে 1/3 বড়। ঠিক আছে, হলো দুটো মেথড শিখলাম। আরেকটা মেথড, সেটি আরো সহজ মেথড সবচেয়ে। দুটো ভগ্নাংশ নিলাম 1/4 1/3। ঠিক আছে, কি করব না আমাকে কোনাকুনি গুণ করতে হবে। 1 সাথে 3 গুণ করলে কত হয়? 1 গুণিত 3 করলে 3 হয়। ঠিক আছে, আবার 1 সাথে 4 গুণ করলে কত হয়? 4 হয়। তাহলে এর মধ্যে কে বড় কে ছোট? 3 আর 4 এর মধ্যে কে বড় কে ছোট? তাহলে কি হবে? 1/3 বড়। বুঝে গেল? আরেকবার বলছি, আরেকটা সংখ্যা নিয়ে নিই। সাপোজ লিখলাম 3/5 আর একটা লিখলাম 5/7। এর মধ্যে কে বড় কে ছোট কি করে চেক করব? তাহলে কোনাকুনি গুণ করো। 3 আর 7 গুণ করলে কত হয়? না 21। 3 7 গুণ করলে কত হয়? 21। আর 5 5 গুণ করলে কত হয়? 5 ইন্টু 5 করলে কত? 25। তাহলে 21 আর 25 এর মধ্যে কে বড়? 25 বড়। 25 বড়। তাহলে কে 5/7 বড় বড়। হলো? 5/7 বড়। বুঝা গেল? এটা কি সবচেয়ে সহজ মেথড মনে হলো? কিন্তু আমরা যে কোনো মেথডে ক্লিয়ার। এই উপরের এই নিচেরটাই যদি আমরা সেই কি দিয়ে করতাম, দশমিকে করতাম, বা দশমিক করলে কত হতো? 3 এর 5 ছিল। 3 এর 5 কে যদি আমরা দশমিকে প্রকাশ করি, এটা 6 3 এর 5 কে নিচটাকে 10 বানাও, নিচটাকে 10 বানালে উপর নিচ 2 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা কত হচ্ছে? 6 এর 10, মানে এটা হচ্ছে 0.6 হবে। আর 5 এর 7 মানে কত? তাহলে 5 কে 7 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 0.7 তে 49, 1 0 7 1 7 3 0, আর দরকার নেই যাই হোক। তাহলে হচ্ছে কি 0.71 ডট ডট করে থাকছে আরো। তাহলে এই দুটো ভগ্নাংশের মধ্যে কে বড়? এখানে দুজনেরই প্রথমে 0 0, কিন্তু এর আছে 6 এর আছে 7, তাহলে কে বড়? এটা বড়। বুঝা গেল? এবার দু একটা অঙ্ক নিয়ে নি, অঙ্ক নিলে ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ একটা অঙ্ক নিলাম যে 3 এর 5 5 5 এর 7 11 এর 13 আরেকটা নিলাম 7 এর 9। এর মধ্যে ছোট ভগ্নাংশ কোনটা, বড় ভগ্নাংশ কোনটা, সেটা বের করতে হবে। এই ভগ্নাংশগুলোর মধ্যে ক্ষুদ্রতম কে, বৃহত্তম কে, এটা বের করতে হবে। তাহলে কিভাবে করব? প্রথমে যে কোনো দুজনের মধ্যে কম্পেয়ার করো। বড় আর 3/5 ছোট। আচ্ছা ঠিক আছে, প্রথমে এই দুটোর মধ্যে কম্পেয়ার করো কে বড় কে ছোট। তার জন্য কি কোনাকুনি গুণ করব। 3 এর সাথে 7 গুণ করলে কত হচ্ছে? 21। আর 5 এর সাথে 5 গুণ করলে কত হচ্ছে? 25। তাহলে প্রথমে আমি ছোট বের করবো। তা ছোট কে? এই দুজনের মধ্যে ছোট কে? এই দুজনের মধ্যে ছোট কে? 3/5। 3 এর 5 ছোট। তারপর এদের দুজনের মধ্যে বের করো। 11 সাথে 9 গুণ করলে কত হয়? 99। আর 7 এর সাথে 13 গুণ করলে কত হয়? 13 সাথে 91। তাহলে এদের মধ্যে ছোট কে? ছোট কে? 7 এর 9। 7 এর 9 ছোট। ঠিক আছে, এবার আমাকে এদের দুজনের মধ্যে কে ছোট বের করতে হবে। তার জন্য কোনাকুনি গুণ করো, কত হচ্ছে? 3 ইন্টু 9 করলে 27, 7 ইন্টু 5 করলে 35। তার ছোট কে?
ছোট হচ্ছে 3/5। তাহলে আমার অ্যান্সার কি হলো? 3/5। বোঝা গেল? একই রকম ভাবে দুটোর মধ্যে কম্পেয়ার করতে হবে কে বড়, তারপর তার মধ্যে আবার যেই দুজন বেরোবে তাদের মধ্যে আবার যে বড় হবে সেটাই আমার উত্তর হবে। এখানে করবে ক্যালকুলেশন, দেখবে 11/13 হবে। একই রকম লজিকে করবে, করলে আসবে কত? 11/13। কিন্তু এই কোশ্চেনটা আমরা পেন না চাইলেই করতে পারতাম। পেন না চাইলেই আমরা অঙ্কটা সলভ করতে পারতাম। এই অঙ্কটার মধ্যে একটা বিশেষত্ব আছে। কিরকম দেখো, যতগুলো ভগ্নাংশ দিয়েছে প্রতিটা ভগ্নাংশের লব আর হরের মধ্যে পার্থক্য কত করে আছে দেখো তো। প্রত্যেকের পার্থক্য কত আছে? হ্যাঁ, পার্থক্য সেম আছে। তা যখন পার্থক্য একই থাকবে, পার্থক্য যখন একই থাকবে, পার্থক্য সেম, পার্থক্য যখন মানে স্যার একই থাকবে, ঘরের পার্থক্য। হর লব বা যেটা খুঁজে দুজনের মধ্যে পার্থক্য, হর মাইনাস লবের পার্থক্য কত হচ্ছে দেখো। তো প্রথমটাতে কত আছে? 5 - 3 করলে কত হয়? 2 হয়। 7 - 5 করলে কত? 2 হয়। -11 করলে কত? 2 হয়। 9 - 7 করলে কত? 2 হয়। তার পার্থক্য যখন একই হয়, শুধুমাত্র সেই সমস্ত অঙ্কের ক্ষেত্রে যেখানে পার্থক্য হচ্ছে এক, পার্থক্য যেখানে একই সেখানে কি হয় না, ছোট ছোট সংখ্যার রেশিও ছোট হয়, বড় বড় সংখ্যার রেশিও বড় হয়। কি বললাম? যখন পার্থক্য একই হয় তখন ছোট ছোট সংখ্যার রেশিও ছোট হয়, বড় বড় সংখ্যার রেশিও বড় হয়। তাহলে এখানে ছোট ছোট সংখ্যা কে কে আছে? 3, 5 হচ্ছে ছোট ছোট সংখ্যা। তা ছোট কি হবে? ছোট হবে 3/5। আর বড় বড় সংখ্যার রেশিও কোনটা আছে? 11/13। তাহলে কে বড় হবে? না, এটা বড় হবে। বোঝা গেল ব্যাপারটা? কখন এই লজিকটা কাজে লাগবে? যখন লব আর হরের পার্থক্য যদি সেম থাকে, সেই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কি হবে না, ছোট ছোট সংখ্যার রেশিও ছোট হবে, বড় বড় সংখ্যার রেশিও বড় হবে। ক্লিয়ার? তারপর আর একটা অঙ্ক করো তাহলে। তা ছোট থেকে বড় আকারে সাজাও। সংখ্যাগুলো আছে কি না, 4/5, 7/8, 6/7 আর 5/6। তাহলে কি হবে অ্যান্সার বলো? এখানে অপশন আছে, দেওয়ার দরকার নেই, নিজেরাই বের করতে পারবে। ছোট থেকে বড় কি হবে বলো? 4/5 ছোট আর 7/8 বড়। আমাকে ছোট থেকে বড় সাজাতে বলেছে। 4/5, তারপর 5/6, তারপর 6/7, তারপর 7/8। হুম। তাহলে সবচেয়ে ছোট ছোট এখানে কি প্রত্যেকটা সংখ্যার কি আছে না, পার্থক্য সেম আছে। তার সবচেয়ে ছোট ছোট সংখ্যার রেশিও সবচেয়ে ছোট হয়। তার ছোট ছোট সংখ্যার রেশিও কোনটা আছে? 4/5। তাহলে এটা ছোট, এর থেকে বড় কে? তো 5/6। তারপরে বড় কে? 6/7। এর থেকে বড় কে? না 7/8। বোঝা গেল প্রত্যেকের? হুম। সাপোজ যদি এরকম অঙ্ক দিত, ছোট থেকে বড় সাজাও, আমি একটা আরবিটারি লিখে দিলাম, যা হোক। 8/21, 3/7, 1/3, 1/9। এখানে আমাকে ছোট থেকে বড় সাজাতে হবে। দেখো এইরকম অঙ্ক যদি থাকে, সবচেয়ে সুবিধে হবে কি, অনেক রকম মেথডে করা যায়। সবচেয়ে সুবিধা দুটো কম্পেয়ার করে, সেটা অনেক দেরি হবে। তার চেয়ে সবচেয়ে ভালো দশমিকে প্রকাশ করে নেওয়া, সবচেয়ে তাড়াতাড়ি হবে। যদি 8 কে 21 দিয়ে ভাগ করি, আমার দশমিকে কত হবে? 8 কে 21 দিয়ে ভাগ করো। 8 কে যদি আমি 21 দিয়ে ভাগ করে নিই, তো কত হবে? এখানে 8 আছে, একে 21 দিয়ে ভাগ করে দাও।
তাহলে কত হবে? না পয়েন্ট বসবে না শূন্য, তাহলে কত হবে? 21 4 তো বেশি হয়ে যাবে, 3 হবে 63। তারপর বিয়োগ করো 70 17 কত হবে? 8 খাবে কত? 4 8 8, 8 2 16। তা বিয়োগ করলে 2, আর দরকার নেই, 2 দশমিক অবধি কাফি। তাহলে 8 এর 21 মানে কত হচ্ছে? না 0.38। নিশ্চয়ই ক্লিয়ার প্রত্যেকের? তাহলে 8 এর 21 কে যদি দশমিকে প্রকাশ করি 0.38, আর দরকার নেই, 2 দশমিক অবধি কাফি। এবার 3 কে যদি 7 দিয়ে ভাগ করি কত হবে? ভাগ করে নাও 3 কে 7 দিয়ে, তাহলে পয়েন্ট এখানে 0, 7 4 28, 20 কত হবে? 7 2 14। তাহলে কত হচ্ছে? না 0.42। আবার 1 এর 3 তো সবাই আমাদের মুখস্থ আছে, কত হবে? 0.33 করে চলতে থাকে, মানে 0.33। 1 এর 9 কে কত হবে? 1 কে 9 দিয়ে ভাগ করো, 0.0, 9 একে 9, 1 0, 9 একে 9, মানে কত? 0.111 করে চলতে থাকে। আমার দুটো নিলেই যথেষ্ট, এক এক নিলেই হবে। এবার দেখো এই তিনটে ভগ্নাংশের মধ্যে সবচেয়ে ছোট কে? আমাকে ছোট থেকে বড় সাজাতে বলেছে, তো সবচেয়ে ছোট কে? না 0.11 সবচেয়ে ছোট। তো তার করসপন্ডিং ভগ্নাংশটা কোনটা? না 1 এর 9। এরপরে কে? 0.33, 0.42 আর 0.38 আছে, এর মধ্যে কে বড়? ছোট কে? 1/3। 1/3 ছোট। 1/3। তারপরে পড়ে আছে কত? 0.38, 8 এর 21, তারপরে হবে 3 এর 7। ক্লিয়ার? এটা গেল আমার দশমিক দিয়ে একটা বললাম। এবার যদি আমরা অপশন দিয়েও করতে পারি, দেখো একটা অপশন দিয়ে শিখি কিভাবে অপশনকে কেটে অপশন গুলোকে ক্রস করে করে আমি উত্তর দেখবো। আমাকে কোশ্চেন দিল বড় থেকে ছোট আকারে সাজাও। অপশন এ বলল 3 এর 10, 5 এর 16, 2 এর 7, 4 এর 13, 4 এর 13, 3 এর 10, 2 এর 7, 5 এর 16, 5 এর 16, 4 এর 13, 3 এর 10, 2 এর 7, বললো 5 এর 16, 4 এর 13, 2 এর 7, আর বললো 3 এর 10। এই চারটা অপশন দিল, আমাকে বললো বড় থেকে ছোট আকারে সাজাও। এটা হচ্ছে আমার কোশ্চেন। বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। আচ্ছা, বড় থেকে ছোট আকারে যদি আমি সাজাই তাহলে আমার কি হবে বলো? বড় প্রথমে বড় থাকবে, একদম লাস্ট দুটো কি হবে? ছোট হবে, তাই তো? লাস্টেরটা কি হবে? সবচেয়ে ছোট হবে। তা প্রথমে শেষ দুটোকে কম্পেয়ার করো। দেখো এই যে মানে কি লাস্টেরটা আমার সবসময় কি হবে? এই শেষেরটা এটা ছোট হবে, তার তুলনায় এটা বড় হবে। এটা যদি থাকে তাহলে মোটামুটি এই দুটো বক্স কারেক্ট। এখানে যদি আমরা কোনাকুনি গুণ করি কত হবে দেখো দেখি? 13 গুণিত 2 করলে কত হয়? 26 হয়। আর 7 ইন্টু 4 করলে 28 হয়। তাহলে এখানে হচ্ছে 26, এটা হচ্ছে 28। তাহলে এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট? এই লাস্ট দুটো ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট? 4 এর 13 বড়। 4 এর 13 বড়, কিন্তু আমাকে কোশ্চেন দিয়েছে বড় থেকে ছোট, মানে লাস্টেরটা ছোট হওয়া উচিত ছিল। তাহলে এই দুটো দেখেই আমি বলতে পারি কি না এই অপশনটা ভুল, নাকি বলতে পারি কি পারি? ভুল। দেখো ক্লিয়ার, আবার বলছি দেখো আমাকে কোশ্চেন দিয়েছে বড় থেকে ছোট আকারে সাজাও, মানে কি প্রথমে সবচেয়ে বড় হবে, তারপরে সেকেন্ড বড়, তারপর থার্ড বড়, তারপরে কি একদম ছোটটা হবে। তা শেষ দুটোর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে শেষেরটা ছোট হবে, প্রথমেরটা বড় হবে। এই দুটো কম্পেয়ার করে দেখতেছি
আচ্ছা দেখি, ঠিক আছে দেখছি। 13 গুণিত 2 করলে কত হচ্ছে? 26 হচ্ছে। আর এটা করলে 7 গুণিত 4 করলে 28 হচ্ছে। তাহলে হিসাব অনুযায়ী 4 এর 13 বড় হয়ে যাচ্ছে, 2 এর 7 ছোট হচ্ছে। তাহলে এখান থেকে আমি কি, অপশন এটা ভুল আমার। কেন ভুল বোঝা গেল? কারণ কি, এটা গুণ করলে আমার এটা 26 হচ্ছে, আর এটা গুণ করলে 28 হচ্ছে। তাহলে কে বড়? 28 বড়। তো এটা ভুল হয়ে গেল। একই রকম ভাবে যদি এই দুটো আমরা কম্পেয়ার করি, দেখো কি হবে। 6 গুণিত 2 করলে কত হচ্ছে? 16 গুণিত 2 করলে 32 আর 35। 32 আর স্যার অপশন 35 সি। বললে তাহলে অপশন বি একই রকম ভাবে ভুল হয়ে গেল। আবার যদি অপশন ডিটা দেখো, সেটাই ঠিক হবে। হ্যাঁ দেখো আমরা দেখতে পাচ্ছি সিটা ঠিক হয়েছে, কিন্তু সিটা ঠিক হয়ে গেলে তুমি এই অপশনটা নাও হতে পারে, দুটো সি হয়তো, সি ডি দুটোতেই কারেক্ট হলো, তখন বাকিগুলোতে চেক করতে হতো। ঠিক আছে, এইখানে এই অপশনটা দেখলাম 21 থেকে 20 এটা কারেক্ট হলো, কিন্তু পরেরটাই যখন চেক করতেছি 20 আর 21 এটাই ভুল হয়ে গেল। মানে কি এই অপশনটা ভুল হয়ে গেল, আমার একটাই অপশন পড়ে আছে, তার মানে কি অপশন সি কারেক্ট। বোঝা গেল? যদি সাপোজ স্যার। মনে করো, যদি সাপোজ মনে করো তোমার কি হলো যে না, ওখানে ওই এটাও কারেক্ট হয়ে গেল, এটা কারেক্ট এটাও কারেক্ট হয়েছে, তখন এই দুটোকে কারে কম্পেয়ার করো, এই দুটোতে কম্পেয়ার করো, এখানে এখানে দুটো কম্পেয়ার করে দেখো, প্রথম একটা বড় হতে হবে, দ্বিতীয়টা ছোট হতে হবে। সেটা যদি, সেটা দেখবে, সেটাও যদি ঠিক হয়ে যায় তখন এই দুটোতে কম্পেয়ার করো, এটার সাথে এটা কম্পেয়ার করে দেখো, প্রথম একটা যেন বড় হয়, দ্বিতীয়টা যেন ছোট হয়। যদি ঠিক হয় তখন সেটা কারেক্ট। বুঝা গেল? এইভাবে অপশনকে ক্যান্সেল করে দেবে। কি হ্যাঁ, বলছি বুঝা গেল? হ্যাঁ আরেকবার বলুন, হ্যাঁ লাস্টে যে কথাগুলো বললেন। সাপোজ, সাপোজ মনে করো তোমার এই অপশনটাতেও ডি অপশনেও কি হলো না, এটা বড় হচ্ছে এটা ছোট হচ্ছে, মানে কি কারেক্ট হচ্ছে। তো দুটোই যদি কারেক্ট হয় তখন কি করবে না, এই দুটো কম্পেয়ার করো, এটা আর এটা কম্পেয়ার করো, কম্পেয়ার করে দেখো, প্রথমেরটা যদি বড় হতে হবে, দ্বিতীয়টা ছোট হতে হবে। যদি ঠিক হয় তাহলে এটা কারেক্ট হলো। আবার এটাতেও দেখো, এটাতে যদি হয়তো দেখলে এটা ছোট এটা বড় হয়ে গেল, মানে কি এটা ভুল হয়ে গেল, এই অপশন ভুল হয়ে গেল, এটা ঠিক হয়ে গেল। ক্লিয়ার হলো? কিন্তু স্যার দেখলে তখন এটাও কারেক্ট এটাও কারেক্ট হলো, তখন এই দুটো নাও, এই দুটো নিয়ে দেখো, এই দুটো নিয়ে মানে কি এটা বড় হতে হবে এটা ছোট হতে হবে। এটা যদি হয় তাহলে ঠিক আছে, এখানে দেখবে, এটাতে দেখলে হয়তো উল্টা হবে, তার মানে কি ভুল হয়ে গেল অপশনটা। এইভাবে চেক করো। বোঝা গেল? স্যার স্যার হুম, যখন তাহলে ছোট থেকে বড় হবে তখনও কি একই ভাবে হবে? সেম ব্যাপার, সেম ব্যাপার, একই রকম। বুঝতে পারলে? তখন বাম দিক থেকে ক্যালকুলেশন। কেন ডান দিক, কেন পিছনের দিক থেকেই করো না, পিছনেই দুটোই করো না। ছোট থেকে বড় মানে কি, এদিকটা ছোট হতে হবে, এদিকটা যেন বড় থাকে। ছোট থেকে বড় মানে কি, ছোট থেকে ক্রমশ বড়তে যাচ্ছে, ডানটা যেন বড় থাকে, বাঁ দিকটা যেন ছোট থাকে, তার আগেরটা যেন ছোট থাকে। বুঝা গেল? ঠিক স্যার, তখন হ্যাঁ মানটা স্যার। বড়। এইভাবে চেক করলেই হবে। আচ্ছা আর একটা করে নিই। দেখো কোনটা হচ্ছে। সবগুলোর এই শেষ দুটোই কম্পেয়ার করো। স্যার অপশন সি হচ্ছে। অপশন সি। আচ্ছা দেখা যাক কি হয়। আমাকে বড় থেকে ছোট সাজাতে বলেছে, ঠিক আছে?
আচ্ছা প্রথম দুটো যদি কম্পেয়ার করি, এখানে হচ্ছে কত 15 আর এটা হচ্ছে কত 40। 15 আর 40 হচ্ছে, তাই তো? আমাকে বড় থেকে ছোট সাজাতে হবে, মানে ক্রমশ বড় থেকে ছোট আকারে আসবে। তাহলে কি হচ্ছে কোনটা? একটা হচ্ছে 45 আর একটা হচ্ছে 40, তার মানে এটা তো ঠিক আছে নাকি? এদিকটা হচ্ছে 45, এদিকটা হচ্ছে 40, তার ছোট কি 40 কি আছে, বড় থেকে ছোট সাজাতে বলেছে। আচ্ছা এটা দেখি, এটা হচ্ছে কত 8 5 40, এটা হচ্ছে 45, এটা ভুল হয়ে গেল কারণ কি এটা বড় হয়ে গেছে। আমাকে বড় থেকে ছোট, লাস্টেরটা ছোট হতে হতো। তারপরটা কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 9, বড় থেকে ছোট ঠিক আছে। তারপরটা বড় থেকে ছোট, এদিকে 9 আর এদিকটা হচ্ছে 10, তাহলে কি বড় থেকে ছোট, লাস্টেরটা ছোট হওয়া উচিত, এখানে লাস্টেরটা বড় হয়ে গেছে, মানে এটা ভুল। বুঝে গেল এ হওয়ার কথা তো। আমার? তার মানে আমার অপশন বি আর অপশন ডি কিন্তু কেটে গেছে, এটা পরিষ্কার। কিন্তু এ আর সি দুটোর মধ্যে হতে পারে, তাই তো? এ আর সি দুটোর মধ্যে হতে পারে, এটা কি বোঝা যাচ্ছে আগে? তারপর এই দুটো কম্পেয়ার করে নাও, প্রথম দুটো, আর এরও এই সি এরও প্রথম দুটো কম্পেয়ার করে নাও। তাহলে এখানে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, এখানে 8 3 24 আর এটা 15 2 30। তাহলে আমাকে বড় থেকে ছোট সাজাতে বলেছে, মানে প্রথমে বড় হবে, দ্বিতীয়টা ছোট হবে, তাহলে কি হচ্ছে, এটা ভুল হয়ে গেল। তাহলে অপশন কি বেঁচে থাকলো? দেখার দরকার, এ হলো। প্রসিডিওরটা বুঝে যাচ্ছে কিভাবে করলাম? হ্যাঁ স্যার। ঠিক আছে। স্যার সিটা কেন হলো না? আমার প্রথম দুটো এই দেখো দুটোতেই, দুটো কেসেই কি দেখলাম না, এই এই লাস্ট দুটো কম্পারিজনে ঠিক আছে, ভ্যালু ঠিক আছে তো। এই দুটোতেও বড় থেকে ছোট, 45 থেকে 40 ছোট, মানে এই দুজনের, এই দুটো ভগ্নাংশের মধ্যে 3 5 হচ্ছে ছোট বড়, 8 15 হচ্ছে ছোট। আবার এই দুটো ভগ্নাংশের মধ্যে বড় ছোট কি হচ্ছে, 2 3 বড়, 3 5 ছোট। তাহলে এই দুটোর মধ্যেও রিলেশন ঠিক আছে, তো এই দুটো ঠিক আছে, কারেক্ট আছে। এবার দেখতে হবে দুটোই যেহেতু কারেক্ট হয়ে গেছে, তাহলে প্রথম দুটোর মধ্যে কম্পেয়ার করি। প্রথম দুটোর মধ্যে কম্পেয়ার করতে কি দেখা গেল, এখানে 8 3 24 ঠিক হচ্ছে আর ঠিক 15 আছে 2 30 হচ্ছে। আমার যেহেতু বড় থেকে ছোট সাজাতে বলেছে, প্রথমে বড় হবে তারপর ছোট হবে, কিন্তু 30 তো বড়, মানে 2 3 বড় হয়ে যাচ্ছে এদের দুজনের মধ্যে। তাহলে এই অপশন ভুল হয়ে গেল, কিন্তু এখানে দেখো কারেক্ট আছে। 5 গুণিত 2 করলে 10 হচ্ছে, 3 গুণিত 3 করলে 9 হচ্ছে, 10 এর থেকে 9 ছোট। তাহলে কি হচ্ছে, বড় থেকে ছোট আছে, ঠিক আছে অপশন। আচ্ছা আমি একটা ভগ্নাংশ লিখলাম, সাপোজ একটা লিখলাম, আচ্ছা এই কালিতে প্রবলেম হচ্ছে না। আচ্ছা একটা ভগ্নাংশ লিখলাম সাপোজ 5 7, আর একটা লিখলাম 15 7, আর একটা লিখলাম 19 7। তাহলে এই দুজনের মধ্যে কে বড় কে ছোট? এই দুজনের মধ্যে কে বড় কে ছোট? আচ্ছা দেখো ওই 19 7কে আমরা এরকম লিখতে পারি, 19 7কেও লিখতে পারি 15 যুক্ত 4 বাই 7 লিখতে পারি, 15 যুক্ত 4 করলে 19 হয়ে যায়। এবার এটাকে যদি আমি ব্রেক করে দেই, এটা মানে কত হচ্ছে, 15 7 প্লাস 4 এর 7, এটা হচ্ছে। তাহলে এবার বলো এই দুটো ভগ্নাংশের মধ্যে কে বড় কে ছোট? 15 7 আর 19 7কে ভাঙলে আমি কি পাচ্ছি, 15 7 তো আছেই, তার সাথে কিছু একটা এক্সট্রা আছে, কে বড় হলো? 19 7 বড় হলো। তাহলে একটা জিনিস একটা বুঝতে পারতেছি, যে দুজনেরই যদি হর একই থাকে, দুজনেরই দুটো ভগ্নাংশের মধ্যে যদি হর একই থাকে, ঠিক আছে, যদি হর একই থাকে, তাহলে যার লব বড় সে বড়, যার লব ছোট সে ছোট, নাকি? তার মানে কি না, আমার যদি হর, যদি সাপোজ এখানে আছে 21, 21-এর সাথে যদি আমি কিছু একটা যোগ করে দিই, সাপোজ যদি অ্যাড করে দিই, 10 অ্যাড করে দিলাম, মানে কত হলো 31। তাহলে ভগ্নাংশটাকে বাড়াবে না কমাবে? তাহলে ভগ্নাংশটা কি হবে, বাড়াবে। তার মানে কি বুঝতে পারলাম না, যদি হর একই থাকে, বা সোজা কথায় যদি লব বাড়ে, লব বাড়লে ভগ্নাংশ কি করে না, বাড়ায়। বুঝা গেল কি বললাম না? যদি লব বাড়ে, যদি লব বাড়ে, তাহলে তখন ভগ্নাংশের ভ্যালুটা কি হয়,
এটা ক্লিয়ার? ভগ্নাংশের রেজাল্টে কি হবে? বৃদ্ধি পাবে। এরকম ভাবে যদি হর বাড়ে, তার মানে লব যদি কমে তখন আমি কি বলবো? লব যদি বাড়লে ভগ্নাংশ বাড়ে, তা লব যদি কমে তখন কি হবে? মানে এখান থেকে কমিয়ে দাও, 21 থেকে কমিয়ে দাও 15 কমিয়ে দাও, 21 থেকে 15 কমিয়ে দিলে কত হয়? 6 হয়। 6 বাই হর একই আছে, তাহলে কি হবে? তো কমে যাবে। আমি তো বললাম যখন হর একই থাকে, লব ছোট হলে ভ্যালু কম হয়, লব বেশি হলে ভ্যালু বাড়তে থাকে। তার মানে কি, লব যদি বাড়ে তাহলে ভগ্নাংশের ভ্যালু কি হয়? বৃদ্ধি পায়। আর আর যদি লব যদি কমে যায় তাহলে ভগ্নাংশের ভ্যালু কি হবে? না কমে যাবে। কমবে। এই হচ্ছে সাধারণ লজিক। বুঝা গেল? মানে লব বাড়ার ব্যাপারটা মানে কি, আগে মনে করো 50টা চকলেট ছিল, তুমি 10 জনে ভাগ করলে, তাহলে তখন প্রত্যেকে কটা করে চকলেট পাবে? আর 5টা করে চকলেট পাবে। এবার এখন চকলেট সংখ্যা বেড়ে গেছে, 100টা হয়েছে, আর সেই লোক সংখ্যা একই, 10 জনই আছে, তাহলে প্রত্যেকে কত করে চকলেট পাবে? না 10টা করে পাবে, মানে কি বেশি করে পাবে। তার মানে কি হচ্ছে, এখানে হর একই আছে কিন্তু আমার লবটা বাড়ছে। তা লব বাড়ছে বলে কি ভগ্নাংশের ভ্যালুর মধ্যে কি হয়েছে? বেড়েছে নাকি? এবার যদি আমার হ্যাঁ স্যার। চকলেট সংখ্যা কমে যেত, যদি আমার 50টার বদলে যদি চকলেট থাকতো 30টা, সেই যদি 10 জনে ভাগ করতাম তাহলে প্রত্যেকে কতগুলো করে চকলেট পেত? 3টে করে। মানে কি এখানে লব কি হয়েছে? না লব আমার কমেছে। লব আমার কমেছে। এই কমার জন্য কি হয়েছে? না ভগ্নাংশের ভ্যালুকে আমার কি করেছে? না ভগ্নাংশের ভ্যালুকে আমাকে কমিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ এবার স্যার। এবার হরের ব্যাপারটা দেখি, হরের ব্যাপারটা কি হয়। লব একই রেখে দিতে পারো, লব মনে করে রেখে দাও। সাপোজ আর 5-এর 10 করলাম, এখানে করলাম 5-এর 5 নয়, এখানে 50 করে দাও, আর এটাকে করে দাও 500 করে দাও। 500 বাই 500 নয়, 50ই থাক। এখানে 50 আছে, এখানে মনে করো 5 জন আছে, মানে লবকে কমিয়ে দিয়েছি। আমার আগে 50টা চকলেট ছিল, এখানেও 50টা চকলেট ছিল। প্রথমে আমার 50টা চকলেট ছিল, আমার একদিন পতাকা তোলার দিন 50টা চকলেট ছিল, 10 জন স্টুডেন্ট এসেছে, 10 জন বাচ্চা এসেছে, তাহলে প্রত্যেকটা বাচ্চা কটা করে চকলেট পাবে? না 5টা করে। আর একদিন বৃষ্টি টিষ্টি হচ্ছিল, সেদিন কি করবে, স্বাধীনতা দিবস পড়েছে, তার স্টুডেন্ট এসেছে, তাহলে প্রত্যেকে কটা করে চকলেট পেলো? না 10টা পেলো। মানে কি 10 জন এসতে 5টা করে পেলো, 5 জন এসতে 10টা করে পেলো, তার মানে ভগ্নাংশের ভ্যালুটা কি হলো? না বাড়লো। বাড়লো তো, তার মানে কি দেখতে পেলাম, যখন লব ফিক্স থাকছে কিন্তু হর কমে যাচ্ছে, হরটা কি করতেছে? না হর কমছে। হর কমলে কি হচ্ছে? না ভগ্নাংশের ভ্যালু বাড়ছে নাকি? হর যখন কমছে তখন ভগ্নাংশের ভ্যালু কি হচ্ছে? না কমছে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে কি বলছি? তাহলে এখান থেকে কি বলতে পারি? না হর হর কমা মানে কি, লোক সংখ্যা কম হচ্ছে। একটা নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি ছিল, যদি আমার লোক সংখ্যা কমে তাহলে সবাই বেশি করে সম্পত্তি পাবে, আর যদি আমার লোক সংখ্যা বেড়ে যায় তাহলে কি হবে? কম সম্পত্তি পাবে। ব্যাপারটা ক্লিয়ার? হর কমলে তোমার বাবার সম্পত্তি ফিক্সড, সেই সম্পত্তিটা যদি তোমার 10 জন 5 জন যদি ছেলে মেয়ে থাকতো তাহলে যতটা সম্পত্তি পেত, যদি 2 জন ছেলে মেয়ে থাকে তাহলে তার বেশি পাবে। মানে কি হর কমলে সবাই বেশি ভাগ পাবে, হর যদি বেড়ে যায় তাহলে কম ভাগ পাবে। তাহলে কি হর কমলে ভগ্নাংশের ভ্যালু কি হয়? ভগ্নাংশের ভ্যালু বাড়ে। আর মানে বেশি জনের মধ্যে যদি ভাগ করতে হয় তাহলে আমার ভগ্নাংশের ভ্যালুটা কি হবে? না ভগ্নাংশের ভ্যালুটা কমবে। ক্লিয়ার? মানে ব্যাপারটা কি, না 50টা চকলেট ছিল, 10 জনে ভাগ করলে 5টা, ঠিক আছে। এখন আমার ওই 50টা চকলেটই আছে, কিন্তু আমার লোক সংখ্যা 25 জন হয়ে গেছে, তার প্রত্যেকে কটা করে চকলেট? 2টো করে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? না হর আমার বাড়ছে। হর বাড়তে আমার ভগ্নাংশের ভ্যালু কি হলো? না ভগ্নাংশের ভ্যালু কমে যাচ্ছে। এটা ক্লিয়ার হলো? কনসেপ্টটা ক্লিয়ার?
হ্যাঁ স্যার। তারপরে দেখো এই কনসেপ্টের উপর কিভাবে বড় বড় ভগ্নাংশের কোশ্চেন করবো। দেখো সাপোজ একটা সংখ্যা লিখলাম, দুটো ভগ্নাংশ লিখলাম 375 বাই 789, আচ্ছা এটা করলাম 578 বাই 678, কি হবে দেখতে হবে। আচ্ছা দুটো ভগ্নাংশ আছে, আমাদের তো অনেক মেথড আছে, দুটো ভগ্নাংশের মধ্যে কে বড় কে ছোট কোনাকুনি গুণ করে করতে পারি, কিন্তু তিনটে ডিজিটকে তিনটে ডিজিট দিয়ে গুণ করে তার মধ্যে কম্পেয়ার করতে অনেক সময় লেগে যাবে, তো সেটা অনেক কষ্টদায়ক হবে। তো তার জন্য একটা অন্য মেথড দেখি। দেখো এখানে এর লব হচ্ছে 375, তার লব হচ্ছে 578, তাহলে কি হচ্ছে প্রথম ভগ্নাংশ থেকে রেসপেক্টে দ্বিতীয় ভগ্নাংশের লবটা কি হচ্ছে, বাড়ছে না কমছে? বাড়ছে। লব বাড়ছে, লব বাড়ছে, ভালো কথা। আচ্ছা লব যদি বাড়ে তাহলে ভগ্নাংশের ভ্যালুকে কি করে, বাড়ায় না কমায়? লব বাড়লে ভগ্নাংশের ভ্যালু কি হয়, বাড়ে না কমে? বাড়ে। দেখো লিখেছি, এই যে এখানে লিখেছি যদি লব বাড়ে তবে ভগ্নাংশ বৃদ্ধি পায়, লেখা আছে দেখতে পাচ্ছ নিচে। তাহলে দেখো তাহলে কি হলো না, লব বাড়ার জন্য ভগ্নাংশের লবকে বাড়ালো। এবার হরটাকে দেখো, হর কি আছে না, এখানে ছিল 789, এখানে হলো 678, তাহলে হরটা কি হলো, হর কমছে না বাড়ছে? কমেছে। আর হর যদি কমে তাহলে তখন ভগ্নাংশ কি হয়, হর যদি বৃদ্ধি কমে পায়। বাড়বে। ভ্যালু বাড়ে, দুটো কেসেই ভ্যালু বাড়াচ্ছে, তার মানে কি প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশটা কি না বড়, বেড়েছে। দুটো ক্ষেত্রেই তো বাড়াচ্ছে, হরটা কি মানে করে কি দ্বিতীয় কমলো? মানে কি হরটা বলছো কি বলো? করে কমলো? হরটা কি করে কমলো স্যার? দেখবে তো কমছে কি বাড়ছে, এখানে হর আছে 789, এখানে আছে 678, এর প্রথমটা রেসপেক্টে 789, এটা হচ্ছে 678, তাহলে এর থেকে কি হচ্ছে, কমছে না? ক্লিয়ার? তাহলে এরকম দেখে আমি রেজাল্ট বলে দিলাম যে দুটো কেসেই বাড়াচ্ছে, তার মানে এই দ্বিতীয় ভগ্নাংশটা কি প্রথম ভগ্নাংশের থেকে বড়। ক্লিয়ার? তারপরে দেখো এর মধ্যে কে বড় কে ছোট আমাকে দেখতে হবে। দেখো দুটো ভগ্নাংশ আছে, প্রথম ভগ্নাংশতে লব আছে 789 আর দ্বিতীয়টাতে আছে 678, তাহলে প্রথমটার থেকে দ্বিতীয়টা কি লব বাড়ছে না কমছে? কমছে। লব কি হয়েছে, লব কমেছে। তা লব যদি কমে তাহলে ভগ্নাংশের ভ্যালু কি হয়, কমে না বাড়ে? কমবে। ভগ্নাংশের ভ্যালু কমবে। আবার হরের ক্ষেত্রে দেখো এখানে ছিল 345, এখানে হলো 435, তাহলে হরটা কি হয়েছে, বাড়ছে না কমছে? হর কি হয়েছে, বাড়ছে না কমছে? হর বাড়ছে। বেড়েছে। হর বেড়েছে। আর হর বাড়লে ভগ্নাংশের ভ্যালুকে কি করে, কমিয়ে দেয় না বাড়িয়ে দেয়? কমিয়ে দেয়। কমিয়ে দেয়। তা দুটো কেসেই কি হচ্ছে, কম হচ্ছে। তাহলে প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশটাকে কি কমাচ্ছে সবাই, লব আর হর দুজনে মিলে, তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা কি হচ্ছে, কম হয়ে যাবে, মানে ছোট হবে। প্রথমটার থেকে দ্বিতীয়টা কি হবে, ছোট হবে। সবসময় বড় ছোটকে তীর মারবে, বুঝো? ওই জন্য কি হবে না, প্রথম ভগ্নাংশ গ্রেটার দেন দ্বিতীয়টা। দেখো ভালো করে বুঝবে। ক্লিয়ার? আমার এতক্ষণ ধরে দুটো কোশ্চেনই করলাম, একটাতে কি দুজনেই বাড়াচ্ছে নয়তো দুজনেই কমাচ্ছে, নাকি দুজনেই বাড়াচ্ছে নয়তো দুটোই কমাচ্ছে, তার জন্য কি হচ্ছে না, কুইক করে নিতে পারছি দুটো ভগ্নাংশের মধ্যে কে বড় কে ছোট বের করে নিতে পারছি। কিন্তু এবার যদি আমার কোশ্চেন একজন বাড়াচ্ছে একজন কমাচ্ছে, তখন কিন্তু আমি কনক্লুশন টানতে পারবো না। সেই সমস্ত অঙ্কের ক্ষেত্রে দেখা যাক কিভাবে করা হয়।
একটা উদাহরণ নেই। সাপোজ একটা নিলাম 653 বাই 356, আর একটা নিলাম 688 বাই 406, যাই হোক নিয়ে এলাম, ঠিক আছে। আচ্ছা, এই দুটোনের মধ্যে কে বড় কে ছোট এটা আমাকে বের করতে হবে, এটাই হচ্ছে আমার কাজ। কি করে করব দেখি। আচ্ছা, প্রথম ভগ্নাংশের লব কত না 653, দ্বিতীয় কত না 688। তাহলে লবটা কি হচ্ছে, বাড়ছে না কমছে? কি বাড়ছে। হয়েছে, লব বাড়ছে না কমছে? বাড়ছে। আর লব বাড়ছে। বাড়লে ভগ্নাংশের ভ্যালু কি করে না বাড়ায়। বাড়ে। বুঝেছো? আচ্ছা, এবার হরকে লক্ষ্য করো, হরে কি হয়েছে, এটাও বাড়ছে। হরটা হর বাড়ছে। হর ভগ্নাংশ বাড়ছে, ভ্যালু ভগ্নাংশের ভ্যালু কি হবে, হর বাড়লে কমবে। ভগ্নাংশের ভ্যালু কমে যায়। তাহলে এখান থেকে আমি কিন্তু আর ডিরেক্ট কনক্লুশন টানতে পারছি না, কে বড় কে ছোট বলতে পারছি না, ঠিক আছে। এবার দেখতে হবে, আচ্ছা এখানে উপরে দেখি লব কতটা বাড়ছে। লব কত ছিল না 653 ছিল, সেখান থেকে হয়ে গেছে 688, তাহলে কতটা বাড়ছে, কতটা বাড়ছে, তাহলে বিয়োগ করে দাও। স্যার 35 বেড়েছে, 668 35। মাইনাস, তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে না 35 বেড়েছে, বুঝেছো। এখানে হর কতটা বেড়েছে, তাহলে হর বিয়োগ করে দাও, কত বেড়েছে, 50 বেড়েছে 150, নাকি, 150, না কোথায় 150। 150, শুধু 50, ভালো করে বিয়োগ করো, শুধু 50 বেড়েছে, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছি এখানে হর লব 35 বেড়েছে, হর 50 বেড়েছে। তাহলে এটা দেখে তোমরা দুম করে বলে দিবে তাহলে কে বড় বলে দিবে, আর যেহেতু কি দেখতে পাচ্ছি 35-এর থেকে 50 বড়, তাহলে কে, তাহলে হর কি হচ্ছে, বেশি মাত্রায় বাড়ছে, বেশি মাত্রায় বাড়ছে, সেটা আমাকে চেক করতে হবে। এই যে 35 আর 50-এর রেসপেক্টে আমি ডিসিশন টানতে পারবো না, আমাকে দেখতে হবে হরটা কত পার্সেন্ট বাড়ছে আর লবটা কত পার্সেন্ট বাড়ছে আর হরটা কত পার্সেন্ট বাড়ছে, এই দুটো জানতে হবে। তাহলে এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কি করব না, এই যে আছে 653, 653 10% কত, 653 10% কত হবে না, ডান দিক থেকে একজন আগে দশমিক বসাও, না 65.3 হবে, হবে কি হবে 65.3 হবে। এই যে 653, তো 653 এর 10% কত হয়, মানে কি 653 ইন্টু, এর বোর্ডটা একটু ডিস্টার্ব আছে, 653 ইন্টু 10% মানে কত হচ্ছে 10/100, তাহলে একটা 0 0 কেটে গেল। 653/10 মানে কত, ডান দিক থেকে নিচে 10 আছে, একটা 0, তাহলে ডান দিক থেকে একজন আগে দশমিক, মানে 65.3 হবে। একই রকম ভাবে হরের 10% কত হবে না 35.6, ঠিক আছে। তাহলে এবার দেখো কি না, এই 65 এখানে কত আছে, লবে কত আছে না 65.3, 65.3 থেকে 35 কি হচ্ছে, কম না বেশি, 65.3 থেকে কি 35 কি কম, তার মানে লবের চেঞ্জটা, লব যে 653 থেকে 668, এখানে লবের চেঞ্জটা 10% এর থেকে কম ঘটেছে, কারণ কি 653 10%, যদি লবের চেঞ্জ 10% হয় তাহলে চেঞ্জটা হতে হতো 653 প্লাস 65.3 হতো, কিন্তু বেড়েছে মাত্র 35, তার মানে লবের চেঞ্জটা কি 10% এর কম হয়েছে, লবের চেঞ্জটা কি হয়েছে না 10% এর কম হয়েছে। আর হরের চেঞ্জটা কি হয়েছে না, হরে দেখো কত আছে না, হরের 10% হচ্ছে 35.6, তার থেকে 50 কি বেশি, তাহলে হরের চেঞ্জটা কি হয়েছে না, হরের চেঞ্জটা হয়েছে 10% এর বেশি চেঞ্জ হয়েছে, হরের চেঞ্জটা কি হয়েছে না 10% এর বেশি হয়েছে। তাহলে এখানে উইনার কি, লব জিতেছে না হর জিতেছে, মানে ব্যাপারটা বলতে চাইছে হরের চেঞ্জ বেশি না লবের চেঞ্জ বেশি,
না, এখানে দেখতে পাচ্ছি হরের চেঞ্জ বেশি, কারণ কি হরের চেঞ্জটা হয়েছে কি 10% এর বেশি হয়েছে, তাহলে হর জিতেছে। তাহলে হরের রেজাল্ট কি, না হরের পার্সেন্টেজ বেশি, যেহেতু হর কি করবে ভগ্নাংশের ভ্যালুকে কমিয়ে দিবে, তাহলে এ উইনার হয়েছে। তার মানে হরের চেঞ্জ বেশি হয়েছে মানে কি হর ভগ্নাংশকে কি ছোট করে দেয়, তার দ্বিতীয় ভগ্নাংশটা ছোট হবে, প্রথমটা বড় হবে। ব্যাপারটা বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম। 10% এর থেকে আচ্ছা বুঝতে দেখো, পারিনি। দেখো প্রথমে দেখো লবের 10% হচ্ছে 65.3, এটা তো ক্লিয়ার। লব হচ্ছে 653, তুমি যা লব থাকবে তার একজন আগে দশমিক বসাও, এটা কত হবে 65.3, বুঝেছে? এবার 60.5 এর থেকে, মানে যদি চেঞ্জ হতো তাহলে এখানটায় হতো কত 65 বেশি, 65 এখানে যদি লবটা যদি 65, এখানে যদি 70 হতো, লবটা যদি 70 বাড়তো, তার মানে কি এই লবের 10% হচ্ছে 65.3 হতো, তাহলে কি বলতাম না লবের চেঞ্জটা 10% এর বেশি হয়েছে। কিন্তু যেহেতু এখানে 65 থেকে তুমি এক্সাক্ট পার্সেন্টেজও বের করতে পারো, সেটা কথা না, কিন্তু তাতে আমার করে লাভ নেই। এক্সাক্ট লবের চেঞ্জ কত হয়েছে সেটা কি করে বের করবে, না কতটা বেড়েছে 35 বেড়েছে, তা 35/653 ইন্টু 100 করে দিলে কি হবে না লবের এক্সাক্ট চেঞ্জটা পেয়ে যাবে, লব কত পার্সেন্ট বেড়েছে সেটা বের করতে পারবে। ঠিক আছে, এত কমপ্লিকেটেড জিনিস এখানে পড়বে না, তাও একটু জেনে নাও। যাই হোক, এগুলো ব্যাংকে ট্যাঙ্কের এগুলোতে পড়বে, এখানে আসবে। তাও বলছি দেখো একটু জেনে রাখো। প্রথমে কি করবে না যেটা লব আছে ওর 10% বের করো। এর যদি 10% চেঞ্জ হতো লব, তাহলে এই লবের প্লাসটা হতো 65.3 হতো, বা তার থেকে যদি বেশি হতো তাহলে বলতাম লবের চেঞ্জটা 10% এর বেশি। কারণ 653 10% হচ্ছে এটা, 653 10% হচ্ছে এটা, তাহলে এখানে 35 বেড়েছে, মানে কি 65.3 এর থেকে তো 35 কম, তাহলে লবের চেঞ্জটা কি হচ্ছে 10% এর কম হচ্ছে। আর হরে কত আছে না 356, 356 10% কত, 356 10% হচ্ছে 35.6, 35.6 আর 50, এই দুজনের মধ্যে কি 35.6 এর থেকে 50 বড়, তো লবের চেঞ্জটা কি হচ্ছে 10% এর বেশি হয়েছে। তাহলে লবের চেঞ্জ 10% এর কম, হরের চেঞ্জ 10% এর বেশি, তাহলে কে উইনার হয়েছে, কার চেঞ্জটা বেশি, হরের চেঞ্জ বেশি। আর হর যেহেতু বেড়েছে, হর বাড়লে কি হয় ভগ্নাংশের ভ্যালুকে কমিয়ে দেয়, তাহলে কি হচ্ছে না আমার ভগ্নাংশটার ভ্যালু বাড়ানোর থেকে কমানোর হারটা বেশি, তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা কি হবে ছোট হবে। বুঝতে পারলে? আচ্ছা আরেকটা উদাহরণ নেই, ক্লিয়ার হবে না, আরেকটা উদাহরণ নেই। দেখো ভালো করে লক্ষ্য করো, প্রথমে দেখো এখানে লব কি হয়েছে, প্রথমটার থেকে দ্বিতীয়টা কি কমছে না বাড়ছে, কমেছে তো নাকি? কমছে তো। হুম। তা লব কমলে কি হয়, ভগ্নাংশ কমে যায়। আবার হরটা কত আছে 231 থেকে 190 হয়েছে, তাহলে কি হচ্ছে হরটা কি হয়েছে কমছে না বাড়ছে, হরটাও কমছে, কমেছে, তাহলে কমলে ভগ্নাংশ কি হয়, ভগ্নাংশ বাড়ে। তা বাড়ে। তাহলে এখান থেকে আমি কোনো রেজাল্ট কনক্লুশন টানতে পারছি না কে বড় কে ছোট। তাহলে দেখি হরটা কতটা না, কমেছে, আর লবটা কতটা কমেছে, প্রথমে বের করো লব কতটা কমেছে, 321 থেকে 299 হয়ে গেছে, তাহলে কমেছে কত 23 হবে। 22 কমেছে, তাহলে 22 কমেছে। আর হরটা কতটা কমেছে, হর কমেছে 41 কমেছে, ভালো কথা। তার লব কমেছে 22, হর কমেছে 41, কিন্তু আমাকে পার্সেন্টেজে বের করতে হবে, এইখান থেকে আমি কোনো কে বড় কে ছোট বলতে পারবো না। তার 321-এ 10% কত, 321-এ 10% কত, 32.1, তাহলে 32.1 এর থেকে 22 কি কম না বেশি,
কম। কম। দশমিক একের থেকে 22 কি হচ্ছে কম। তাহলে লবের চেঞ্জটা কি হয়েছে, 10% এর কম হয়েছে। মানে লবের চেঞ্জটা তুমি 8%, 9%, 8%, 7% এরকম হয়েছে। ওটা বুঝতে পারলে? 32.1 থেকে 25 কম মানে কি, তাহলে লবের যে চেঞ্জটা সেটা কত হয়েছে আমার এক্সাক্ট জানার দরকার নেই। ধরে নাও 7.5 এরকম যা হোক একটা বেরোবে, 7% কি 8% যাই হোক এরকম একটা বেরোবে। একই রকম ভাবে হরটা 10% কত হচ্ছে, 23.1। 23.1 থেকে 41 কি কম না বড়? 41 বেশি। 231 10% কত? 231 10% কত? এর তো 23.1। 23.1। তা 23.1 থেকে 41টা কি কম না বেশি? বেশি। বেশি। তাহলে বেশি, তাহলে হরের চেঞ্জটা কি হয়েছে 10% এর বেশি ঘটছে নাকি? 23 এটা প্রায় কত গুণ হবে বলো দেখি, হরের চেঞ্জটা কত গুণ হয়েছে? 23.1 থেকে 41টা প্রায় কত গুণ? 2 গুণের থেকে একটু জাস্ট কম। মানে অ্যাকচুয়াল হরের চেঞ্জটা 18% বা 17% এরকম কিছু একটা হবে। বুঝতে পারলে? 23.1 কত গুণ 41? 2 গুণের থেকে একটু কম। মানে এটা 1.5 গুণের থেকে বেশি। মানে কত? তার মানে হরের চেঞ্জটা আমার 2 গুণের মানে 20% এর থেকে সামান্য কি হবে, কম হবে। মানে 17%, 18% হবে। অত কিছু জানার দরকার নেই, 10% যেহেতু আমি জানতে পেরে যাচ্ছি, আমার ওটা করার দরকার নেই। সে যাই হোক, তাহলে কার চেঞ্জটা বেশি, হরের চেঞ্জ বেশি না লবের চেঞ্জ বেশি? হরের কার চেঞ্জ চেঞ্জ বেশি। বেশি? তাহলে হরের চেঞ্জ বেশি, হরের যেহেতু চেঞ্জ হরের যেহেতু চেঞ্জ বেশি, তাহলে হর জিতেছে। হর কি করতেছে, ভগ্নাংশের ভ্যালুকে কি করছে, বাড়াচ্ছে। তাহলে কমানোর থেকে বাড়ানোরটার পরিমাণ বেশি। তাহলে কি হবে, প্রথম ভগ্নাংশটার মধ্যে কে বড় কে ছোট হবে? 299/190টা বড় হবে। তাহলে এটা দিয়ে হবে। তাহলে কমানোর থেকে হর বাড়ানোর বাড়লে লোক বেশি আছে। এই অঙ্কগুলো আসতে পারে। এগুলো আসবে না হয়তো, চান্স কম। তাও জানা থাকলো, যদি কোনো যাই হোক পরীক্ষা যদি আসে সাপোজ, তখন তো করতে পারবে। আর একটা তো রেজাল্ট আছে, কোনাকুনি তোমার হাতে হয়তো সময় আছে, তোমার সময় বেড়ে গেছে, তখন যদি যাও, তোমার তো সেই কোনাকুনি গুণটা তো করতে পারবে। মানে এটার সাথে এটা গুণ করলে, এই কোনাকুনি গুণ করে এখানে লিখবে, এটার সাথে এটা গুণ করলে, তো যে বড় হবে সে বড়, যে ছোট হবে ছোট। সেটা তো আছেই, সেই রাস্তা তো খোলা আছেই। স্যার যদি মানে হরের চেঞ্জের থেকে যদি লবের চেঞ্জটা বেশি হয়, মানে যেটা চেঞ্জটা বেশি হবে সেটাই বড় হবে। তার করসপন্ডিং রেজাল্ট কি? যদি এখানে লব জিততো, যদি লবের চেঞ্জটা যদি হতো আর হরের চেঞ্জটা কম হতো, তাহলে হর কি করছে, লব কি করছে, ভগ্নাংশকে কমাচ্ছে। তা দ্বিতীয় ভগ্নাংশটা কি হবে, কম হতো। বুঝতে পারলে? হ্যাঁ। মানে যদি আমি একটা একটু সহজ উদাহরণ নিই, ছোট জিনিস, সাপোজ নিলাম 27/19। এখানে মনে করো এটা নিচ্ছি এখানে 17, আর এখানে নিচ্ছি এখানে 13 নিচ্ছি। ঠিক আছে, এর মধ্যে বড় ছোট করো, ওই মেথডে করছে আগের রেজাল্টে। তাহলে এখানে কি হচ্ছে, লব কি হচ্ছে, কমছে না বাড়ছে? কমছে। কতটা কমছে? লব কমলে কি হয়, ভগ্নাংশ কি করে, কমায়, তাই তো। আর এখানে হর কি হচ্ছে, হরটাও কমছে। হর কমলে কি হয়, ভগ্নাংশের ভ্যালুকে কি করে, বাড়ায়। বোঝা গেছে? হর কমলে কি হয়, ভগ্নাংশের ভ্যালুকে কি করে, বাড়ায়। এবার বাড়ানোর পার্সেন্টেজ দেখতে হবে কার থেকে কোনটাই।
তাহলে এইখানে কত পার্সেন্ট হয়েছে, লবের চেঞ্জটা কত হয়েছে বলতে পারবে? লবের চেঞ্জ কত, সেটা কি করে বের করো? এখানে কতটা কমেছে? না 10 কমেছে, 10 কমেছে। তাহলে লবের চেঞ্জটা কত হবে? না লবের চেঞ্জ, লবের চেঞ্জ হচ্ছে কমেছে কত, 10, 10/27 ইন্টু 100%। এটা করলে এক্সাক্ট উত্তর পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে 1000/27, 1000/27 করলে কত পার্সেন্ট হয়? 1000কে 27 দিয়ে ভাগ করো, এটা হয়ে যাবে 37.03% বা 04% হবে। আর হরের চেঞ্জ কি হচ্ছে, না কতটা কমেছে, না 6 কমেছে। কততে 6 কমেছে, না 19 থেকে 6 কমেছে। তা 6/19 ইন্টু 100%, কত হবে? না 600/19 করলে কত হচ্ছে? না 31.58%। তাহলে কি পাচ্ছি, হচ্ছে 37.04%। আর হরের, সরি ওটা লবের হচ্ছে এটা, আর হরের চেঞ্জ হচ্ছে কত, না 58%। তাহলে কে উইনার এখানে, কে জিতছে, কার চেঞ্জ বেশি, লবের চেঞ্জ বেশি না হরের চেঞ্জ বেশি? হরের চেঞ্জ বেশি তো। লবের চেঞ্জ বেশি। তাহলে লবের, তো লব কি করতেছে, ভগ্নাংশকে কি করতেছে, ছোট করছে না বড় করছে? লব কমলে কি হয়, ভগ্নাংশ ছোট হয়। তা দ্বিতীয় ভগ্নাংশটা কি হবে, না ছোট হবে। বোঝা গেল? দেখো আমরা তো এটা তো এমনি তো চেক করতে পারি। তা 27 ইন্টু 13 গুণ করলে কত হয়? 27 আর 13 গুণ করলে কত হচ্ছে? 13 সাথে 91, আর 26 আর 9, 26 10 কত, 36, 35, 351 হচ্ছে। আর সেটা না 153, 3 হাতে থাকবে, হাতে 15, 17 15 যোগ করলে 15 30 32। তাহলে কে বড় কে ছোট, 351 আর 323 হচ্ছে। এদিকটা গুণ করলে হচ্ছে 351, আর এই পাশটা গুণ করলে কত হলো, আর 323 হলো। তাহলে কে বড় কে ছোট? 351 বড়। দেখো 27/19 বড় হয়েছে। বুঝা গেল? সে বোর্ডটা কি দেখা দেখা যাচ্ছে না বোর্ড, কেন বোর্ড দেখা যাচ্ছে না? এতক্ষণ বোর্ড দেখা যাচ্ছে না? যাচ্ছে, এবার দেখা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে না। আচ্ছা, আর দু একটা আমরা সিঁড়ি ভাঙার কোশ্চেন করে ছেড়ে দেবো। দুটো সাপোজ একটা কোশ্চেন করলাম, 1 প্লাস 1 বাই, এটা দেখা কেন যাচ্ছে না। বোর্ড দেখা যাচ্ছে না? না স্যার এবার দেখা হ্যাঁ স্যার, যাচ্ছে। যাচ্ছে। এবার দেখা যাচ্ছে। সাপোজ একটা কোশ্চেন আছে, 1 প্লাস 1 বাই 1 প্লাস হাফ, কিভাবে ক্যালকুলেশন, না সিঁড়ি ভাঙা কোশ্চেন গুলো করতে হয় নিচ থেকে। মানে প্রথমে ক্যালকুলেশন করতে হবে এটা, সবার নিচে কত আছে, না 1 যুক্ত হাফ। তাহলে 1 যুক্ত হাফ করলে কত হয়, না 1 পূর্ণ 1 এর 2, 1 পূর্ণ 1 এর 2 করলে কত হয়, না 1 গুণিত 2 প্লাস 1 করলে কত হয়, 3 এর 2। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, না 1 যুক্ত বোর্ড দেখা যাচ্ছে 1 না। বাই 1 প্লাস, আচ্ছা একটু দেখো না, ঠিক আছে তো মনে হচ্ছে।
1 প্লাস 3/2, 1 প্লাস 1/3/2। এবার আমার একটা রেজাল্ট হচ্ছে 1 বাই যদি সামথিং থাকে a বাই b, এটা হলে কি হয় না নিচে উল্টে যায়, উল্টে গিয়ে কত হয় না b বাই a হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানেও একই রকম হবে না, 1 প্লাস 1 প্লাস এটা কি হবে না 1/3/2 আছে, তো 1/3/2 হলে 3/2টা উল্টে যাবে, উল্টে গিয়ে কত হবে না 2/3 হবে। আবার আমরা জানি 1 যুক্ত 2/3 করলে কত হবে না 1 পূর্ণ 2/3 হবে। 1 পূর্ণ 2/3 করা মানে কি হবে করলে 3 প্লাস 2 করলে 5/3 হবে। বুঝছো? তাহলে স্যার জিনিসটা প্রচুর দাঁড়াবে ডিস্টার্ব কত করছে, না 1 ছবি দেখাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে। স্যার দেখা দেখা তো যাচ্ছে তো, যাচ্ছে। দেখা যাচ্ছে। কেটে জয়েন করতে বলুন, দেখা যাবে। ঠিক আছে, দেখো আর বেশি অঙ্ক হবে না এটা। তার এটা দাঁড়িয়ে যাচ্ছে কত 1 প্লাস 3 আছে, করলে নিচেরটা উল্টে যাবে, করলে কত হবে না 1 প্লাস 3/5 হবে, করলেই হচ্ছে কত 1 পূর্ণ 3/5। থাকলে এরকম অ্যান্সার করবে, করবে কি 1 গুণিত 5 করলে 5 প্লাস 3 করলে 8/5, কোন অপশন থাকবে সেই অনুযায়ী করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? সিঁড়ি ভাঙা কোশ্চেন গুলো করতে হবে কোথা থেকে না নিচ থেকে করতে হবে, তারপরে সলিউশন বের করতে হবে। আচ্ছা, আর একটা অঙ্ক করিয়ে ছেড়ে দেব। হ্যাঁ বলো। না না স্যার, ঠিক আছে, পরে বলবো। আচ্ছা, মাইক্রোফোন যদি কারো অন থাকে অফ করে দেবে। সাপোজ এরকম একটা অঙ্ক আছে 1 প্লাস 4/2 প্লাস 3/5 মাইনাস হাফ, এটা আছে। তো ক্যালকুলেশন অনুযায়ী কি হবে না প্রথমে নিচেরটা ক্যালকুলেশন করতে হবে। প্রথমে 5 মাইনাস আর নিচ, আমার ক্যালকুলেশনের নিয়ম কি না নিচ থেকে করে যেতে হবে। তাহলে প্রথম ক্যালকুলেশন হবে 5 মাইনাস হাফ, এটা আগের দিন শিখিয়েছিলাম, করলে কত হয় 5 মাইনাস হাফ ডিরেক্ট হবে কত পূর্ণ 1/2 নাকি মনে আছে কারো? আমি যদি বলতাম 23 মাইনাস 2 পূর্ণ 3/7 বিয়োগ করলে কত হবে না এখানে কত আছে ভালো করে দেখো, মনে আছে কার দেখি 2 আছে, তো 23 থেকে প্রথমে কত বাদ দেবো না 2 এর থেকে এক বেশি বাদ দেবো, মানে কত না 3 বাদ দেবো। 23 থেকে 3 বাদ দিলে কত হয় না 20 হয়। ঠিক আছে, আর নিচে এখানে 7 আছে, তো ওখানেও কত হবে না 7 হবে, এখানে 7 হবে। এবার এখানে কত 7 আর 3, 7 আর 3 এর অ্যান্সার হবে কত না 20 পূর্ণ 4/7। বোঝা গেল? বলছি সাপোজ 21 পূর্ণ তোমার 13, এটা আছে। 21 কত বাদ হবে, প্রথমে 21 থেকে কত বাদ দেবো, এখানে কিছু আছে, এখানে কিছু কোনো পূর্ণ নেই। যখন কোনো পূর্ণ নেই মানে কত 0 পূর্ণ 3/11, মানে 0 থেকে 1 বেশি বাদ দেবো। 21 থেকে 1 বেশি বাদ দেবো, 21 থেকে 1 বেশি বাদ দিলে কত হয় 21 থেকে 1 বাদ দিলে কত হয় 20 হয়। তাহলে 20 পূর্ণ এখানে 13 হবে, আর 13 থেকে 3 বাদ দিলে কত হয় না 10 হয়, তাহলে 20 পূর্ণ 10/13 হবে। ব্যাপারটা ক্লিয়ার হলো না? সাপোজ এখানে সাপোজ আছে 35 পূর্ণ 35 মাইনাস 17 বাই এখানে আছে মনে করো 97, এটা কি হবে? তাহলে এখানে এই সমস্ত অঙ্কে কি করতে হবে, এইখানটায় কত আছে, এখানে কিছু নেই, 35 থেকে যখন 1 বিয়োগ করতে যখন হবে।
হ্যাঁ, যখন কিছু না থাকবে এক বাদ দেবে, তাহলে 35 থেকে এক বিয়োগ করলে কত হবে? 34। তাহলে এখানে 34 হবে। 97, এখানে 97 আছে, তো এখানে লিখে দাও। তো 97 থেকে 17 17 বাদ দিলে 97 কত হবে? বিয়োগ করতে হবে। তাহলে 80। 80/97 এটা হবে। তা সেই রকম ওখানে ছিল 5 মাইনাস 1 2, তা করলে কত হবে? 5 থেকে কিছু নেই মানে কত বাদ দেবো? 1 বাদ দেবো। 4 পূর্ণ, এখানে 2 আছে, 2 থেকে 1 বাদ দিলে 1, 4 পূর্ণ 1, 4 পূর্ণ 1 2 মানেই কত? না 9 2, তাই তো? 4 পূর্ণ 1 2 মানেই কত? না 9 2। তাহলে এখানে বসিয়ে দিই। তাহলে 1 যুক্ত 4 বাই 4 বাই এখানে কত হবে? না 2 প্লাস 3 বাই 4, 5 মাইনাস হাফ করলে কত? 4 পূর্ণ 1 2, আর 4 পূর্ণ 1 2 মানেই কত? না 9 2। তো 3/9 2। তাহলে কোনো কিছু সামথিং আছে, 3 বাই, আচ্ছা ঠিক আছে, 3/9 তাহলে করলে কত হবে? তাহলে কি বলেছিলাম না, উপরে যেটা থাকে সেটাকে তেমনই লিখে দিতে 6 হয়, এর 6 কিন্তু আর নিচে কাটাকাটি যেটা করতে থাকে হবে। সেটাকে কি করতে হয়? উল্টে দিতে হয়। 9 কে উল্টে দিলে কত হবে? 3 হবে, সরি 2 হবে। তাহলে কাটাকাটি করো, 3 1 3, 3 3 9। তাহলে কাটাকাটি করলে কি হয়? এবার ভগ্নাংশের গুণ কি হয়? লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ। 1 গুণিত 2 করলে 2, আর নিচে 3 আছে 3। তাহলে এই পুরো জিনিসটা ক্যালকুলেশন করতে আমার কত দাঁড়িয়ে গেল? না 2 এর 3। তাহলে বসিয়ে দাও। 1 যুক্ত 4/2 প্লাস 2 এর 3। এবার বলো 2 প্লাস 2 এর 3 মানে কত? না 2 পূর্ণ 2 এর 3। তা 2 পূর্ণ 2 এর 3 মানে কত? 3 দিয়ে 6, 6 প্লাস 2 করলে 8। তাহলে কত হবে? না 8 এর 3। ঠিক আছে, এবার একবারে করে নেই। 4/8 এর 3 করলে কত হবে? 4, এখানে জায়গা কম আছে তাই একবারে করছি। 4/8 এর 3 মানে কত? উপরে যেটা থাকে সেটা তেমনই থাকে, 4 গুণিত নিচে যেটা থাকে এই 8 এর 3 উল্টে যাবে, উল্টে গিয়ে কত হবে? না 3 এর 8 হবে। তাহলে কাটাকাটি করো, 4 1 4, 4 2 8। তাহলে কত দাঁড়ালো? না 3 এর 2। তাহলে এই পুরো জিনিসটা ক্যালকুলেশন করতে কত দাঁড়ালো? না 3 এর 2। তাহলে 1 যুক্ত 3 এর 2, 1 যুক্ত 3 এর 2 মানেই কত? 1 পূর্ণ 3 এর 2। এটা মানেই কত? 2 1 2 প্লাস 3 মানে কত? 5 এর 2। বুঝে গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে এখান পর্যন্তই হচ্ছে। বাকিগুলো কিছু কোশ্চেন দেবো, সেগুলো বাড়িতে নিজেরা করবে। যেগুলো আটকাবে সেগুলো বলবে, ক্লাসে হবে পড়াতে। ঠিক আছে, স্যার সামনের সপ্তাহে সোমবারের ক্লাসটা কি এর আগে পাওয়া যাবে? এর মধ্যে এখন আগে আগে করা কেন যাবে? আগে করা গেলেও তো প্রবলেম না। এখানে তোমাকে ক্লাস আইডি দিয়ে জয়েন হতে হবে, সেটা কিভাবে সম্ভব? তোমার যদি না ক্লাস করো, রেকর্ডেড ক্লাস সেটা থাকে, কিন্তু কোনো সমস্যা হলে ঠিক আছে। সমস্যা হলে তোমার আবার তোমাকে আইডি দিয়ে জয়েন হতে হবে, অনেক সমস্যা আছে। ঠিক আছে, চলো এখানে আজকে ক্লাস। স্যার একটা বিয়োগ কি বলছো বলো? রিপিট করো কোশ্চেনটা। স্যার একটা একটার পর আর শুনতে পাচ্ছে না কিছু বলতে কি? স্যার যখন -17/97, 35টা 1 বিয়োগ করলে হবে। 34 হচ্ছে। হ্যাঁ, তুমি নিজে থেকে একটা উদাহরণ বলো, যদি প্রবলেম হয় তো বলে দিচ্ছি। সাপোজ আছে 17 হ্যাঁ মাইনাস 3 পূর্ণ 9 এর 13 আছে, এটা আছে। তাহলে এখানে কত আছে? 3 আছে। হ্যাঁ তাহলে 17 থেকে বিয়োগ করব 4, 3 এর থেকে 1 বেশি বাদ দেবো। 17 থেকে 3 এর থেকে 1 বেশি বাদ দিয়ে মানে 4 বাদ দিলে কত হবে? 13 হবে, তাই তো? আচ্ছা এবার এখানে কত আছে? 13 আছে, তাহলে নিচে 13 হবে। বুঝছো? এখানে যেটা সেটা এখানে হুম বসে যাবে। এবার 13 আর 9 এর মধ্যে ডিফারেন্স কত? বিয়োগ হবে। 13 মাইনাস 9 করলে 4, তাহলে সরি 4 হবে, 4। 13 মাইনাস 9 করলে কত? 4 হবে। তাহলে অ্যান্সারটা এটা হবে, 13 পূর্ণ 4 এর 13। হ্যাঁ
এইভাবে হবে। তুমি এমনি ভাবে করতে পারো, করে দেখবে এটাই আসবে। ঠিক আছে, চলো। 9-13 যদি না থাকতো, শুধু যদি 9-13 থাকতো তাহলে অটোমেটিক হতো। একবার দিতাম 16 পূর্ণ 4 হ্যাঁ 13 হতো। ঠিক ঠিক, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। ওকে। আনিছি তুলে আনিছি কালকে আমি দেবো, তখন